আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ শুকরিয়া খুবই ভালো আছো। তোমাদের কারো সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু দ্রুত জানায় দাও। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই মূলত আজকে ক্লাসটা শুরু করে দিব। সো একটু দ্রুত জানাও যে কারো সাউন্ড শুনতে বা দেখতে কারো প্রবলেম হচ্ছে কিনা। ওকে, একটু দ্রুত জানিয়ে দাও যে কারো সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা, দ্রুত জানিয়ে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ শুকরিয়া খুবই ভালো আছো। আচ্ছা, সব অনেকেই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর রহমতে আমি খুবই ভালো আছি। আশা করি আমার সকল স্টুডেন্ট তোমরাও খুবই ভালো আছো। আমরা অনেকদিন পরে আজকে মূলত ম্যাথ ক্লাসটা করাচ্ছি। সো আমরা চেষ্টা করবো আজকে ক্লাসে সম্পূর্ণ একটা চ্যাপ্টার যেন আজকে শেষ করে দিতে পারি। সো তোমরা যারা নতুন যুক্ত হইতেছো তারা দ্রুত একটু জানাই দাও যে কারো কোনো সাউন্ড শুনতে বা দেখতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আমরা খুব দ্রুতই মূলত ক্লাসটা শুরু করে দিব। ওকে, আচ্ছা তাহলে শুরু করি। আমরা প্রথমত যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারটা হলো, দেখে নেই যে আমাদের আজকের ক্লাসে কোন টপিকসটা নিয়ে আলোচনা করা হবে। আমাদের আজকের ক্লাসে অনুশীলনী 3.2 যে চ্যাপ্টারটা মানে বীজগণিতিক অংশ, এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের কি বীজগণিতের অংশ। বীজগণিত, বীজগণিতিক রাশি, ঠিক আছে। এইটার 3.2 মেবি আমাদের ঘন সংখ্যা মানে ঘন নিয়ে কাজ, কিউবের জাতীয় যে অঙ্কগুলা সেই অঙ্ক নিয়ে কাজ। সো এইখানে এই চ্যাপ্টার করার পূর্বে আমরা একটু কষ্ট করে জানিয়ে রাখি যে আজকের ক্লাসটা তোমরা যারা করতে বসবা তোমাদের কি কি জিনিস প্রয়োজন হবে। সো সেই সকল জিনিসগুলো আজকে সাথে নিয়ে বসবা যেন আমার সাথেই তোমাদের এই 3.2 এই চ্যাপ্টারটা যেন শেষ হয়ে যায়। সো ক্লাসটা করার জন্য তোমাদের প্রথমত কি কি চ্যাপ্টার মানে কি কি জিনিস লাগবে, কি কি জিনিস লাগবে সেটা লিখি। প্রয়োজনীয়তা, ঠিক আছে। কি কি লাগবে? প্রথমত তোমার মেইন বই, যেটা মেইন বই, মেইন বুক। দ্বিতীয়ত তোমার খাতা লাগবে, অবশ্যই খাতা অ্যান্ড কলম, এটা মাস্ট বি লাগবে। আর আমাদের যেহেতু ম্যাথমেটিক্যাল ক্লাসে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো সেটা ক্যালকুলেটর লাগবেই সাথে। ক্যালকুলেটরটা সাথে নিয়ে বসবা, ক্যালকুলেটর। সো এই তিনটা জিনিস তোমরা অবশ্যই কি করবা, সাথে নিয়ে বসবা। এই তিনটা জিনিস অবশ্যই সাথে নিয়ে বসবা। ওকে ওকে, আমরা আশা করি সাউন্ড নিয়ে কোনো প্রবলেম নাই, কারো দেখতে কোনো সমস্যা নেই। আমরা মূলত ক্লাসটা শুরু করে দিই। আমাদের ক্লাসটা করার জন্য আজকে প্রথমত তোমাদের কি কি জিনিস লাগবে, এই তিনটা জিনিস অবশ্যই সাথে নিয়ে বসবা। আমাদের মাত্র 30 সেকেন্ড সময় দেওয়া হলো। যাদের কাছে এই তিনটা জিনিস নাই তোমরা অবশ্যই সবগুলা জিনিস নিয়ে একত্র করে তারপরে ক্লাসটা বসো, ঠিক আছে। ওকে, 30 সেকেন্ড সময়। ওকে, তো আশা করি আমাদের সকল স্টুডেন্ট এগুলা কমপ্লিট করে ফেলছো। সো আমাদের আজকের ক্লাসটা করার জন্য আমাদের কিছু সূত্র জানা লাগবে। এই স্লাইডটা অবশ্যই তুমি পেয়ে যাবে ক্লাস শেষেই, তুমি এই স্লাইডটা তোমার পেয়ে যাবা। তারপরেও তোমার চেষ্টা করবা ক্লাসের মাঝখানে আমি যখন এই সূত্রগুলো তোমাদের দেখাচ্ছি এগুলো অবশ্যই কি করবা, লিখে ফেলবা। এগুলো অবশ্যই লিখে ফেলবা। দেখো, ওকে। সো এই সূত্রগুলাই মূলত আমাদের এই চ্যাপ্টারটা, এই সম্পূর্ণ 3.2 এই সম্পূর্ণ চ্যাপ্টারটা শেষ করতে তোমার এই সূত্রগুলোর বাইরে আর কোনো সূত্র লাগবে না। সো এই সূত্রগুলো তোমাদের কাজ কি, খুব ভালোভাবে মুখস্থ করে ফেলা। সো এই সূত্রগুলো তুমি খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবা, যেন এই সূত্রগুলোর বাইরে যেহেতু আর কোনো চ্যাপ্টার লাগতেছে না, মানে কোনো সূত্র লাগতেছে না, তাহলে এই সূত্রগুলো যদি তুমি মুখস্থ করে ফেলো তাহলেই কিন্তু আমাদের কি 3.2 এর সকল অঙ্কগুলা তুমি করে ফেলতে পারবা। ওকে, তাহলে চলো আমরা আশা করি আমাদের এই সকল শিক্ষার্থীরা সবাই এই সূত্রগুলো জানা আছে। আমি যদি একটু তোমাদের বলে রাখি যে সূত্রগুলা কি কি। প্রথমত সূত্রটা হলো যে a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউবের সূত্র কয়টা দেখতেছো? দুইটা। একটা হলো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, আরেকটা হলো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এখন আমাদের অনেকে কনফিউশন হয়, ভাইয়া a প্লাস b হোল কিউবের সূত্র তো দুইটা, এটা একটা এটা একটা। সো আমি কখন কোনটা ইউজ করবা? ভালো করে খেয়াল করো, এই দুইটা সূত্র কিন্তু সেম সূত্র। এই দুইটা সূত্র সেম কিভাবে হলো ভাই? আমি তো দেখতেছি দুইটা ভিন্ন ভিন্ন। হ্যাঁ, আমি যদি তোমাকে একটা লাইন করাই দিই তাহলেই তুমি বুঝতে পারবা যে এই সূত্র দুইটা কি সেম। আমি যদি তোমাকে একটু জাস্ট দেখাই দিই যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এই সূত্র থেকে এই সূত্রটা কিভাবে আসলো আমি যদি তোমাকে একটু দেখাই, সেটা আমি যদি একটু লিখি এখানে, শুধু জাস্ট একটু লিখি যে এখানে আমাদের a কিউব ছিল, এই যে a কিউব লিখে ফেললাম, প্লাসের এই যে b কিউব ছিল না, এই যে প্লাসের b কিউব লিখে ফেললাম। এই দুইটার মধ্যে কি কমন আছে? দেখো তো 3 কমন আছে না? হ্যাঁ, তাহলে 3 কমন আছে, লিখে রাখলাম।
এখানে আর কি কি কমন আছে? একটা এ কমন যায়, আচ্ছা একটা এ কমন নিলাম, একটা বি কমন যায়, তাহলে আরেকটা বি কমন নিয়ে ফেলো। তাহলে দেখো এখানে কিন্তু এ দুইটা ছিল, আমি একটা এ কমন নিচ্ছি, তাহলে আরেকটা এ থাকে। আর এখানে বি দুইটা ছিল, আমি একটাই কমন নিচ্ছি, একটা বি কমন নিচ্ছি, তাহলে আরেকটা বি থাকে। তুমি মাঝখানে প্লাস ছিল না, এই যে প্লাস। দেখো তো দুইটা সেম সূত্র হয়ে গেল না? সো আমরা কখন কোনটা ইউজ করব এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই, তুমি তোমার মতো করে যাবা, আশা করি হয়ে যাবে। ওকে, সো এইখানে দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র আবার আছে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন কথা হলো ভাই এই সূত্রটা কি একই রকম সূত্র? হ্যাঁ একই রকম সূত্র, তুমি জাস্ট একটু মাথা খাটাও, তাহলে দেখবা কি প্রথম সূত্র দিয়ে তুমি এই তিনটা সূত্র ইজিলি বের করে ফেলতে পারবা। কিভাবে? তুমি প্রথমত দেখতেছো, আমি যদি একটু তোমাকে দেখাই, একটা আলাদা পেজে যাই। ওকে ওকে একটু ওকে, সো আমরা যদি এইখানে এইখানে এই পৃষ্ঠাটা একটু রিস্টোর ওকে, আমরা একটু ক্লিন পেজ নিয়ে নিই। ওকে, সূত্রটা জাস্ট আমি একটা সূত্র দেখাই যে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা মনে করি যে আসলে সূত্রগুলো তো আমার ভাই মনে থাকে না, তো তুমি জাস্ট কিছু টেকনিক ইউজ করলে তুমি সূত্রগুলো খুব সহজে মনে রাখতে পারবা। কিভাবে? তুমি প্রথমত পড়ছো যে a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউবের একটা সূত্র জাস্ট বলো আমাকে, যে a প্লাস বি হোল কিউবের সূত্র কি ছিল? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা হলো আমাদের মেন সূত্র। এই সূত্রটা আমরা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, এই সূত্র থেকে তাহলে আমরা আরেকটা সূত্র পাইলাম কিভাবে? আমরা যদি এখানে এ কিউব প্লাস এই যে বি কিউবটা লিখি, বি কিউব প্লাস এই দুটোর মধ্যে কি কমন নেওয়া যায়? 3 কমন নেওয়া যায়, এ বি কমন নেওয়া যায়, থাকে কত? এখানে আরেকটা এ থাকে, এখানে একটা বি থাকে। দেখো এখান থেকে কিন্তু আমি আরেকটা সূত্র পেয়ে গেলাম। আচ্ছা তুমি বলো তো এই সূত্রটাও কার? এ প্লাস বি হোল কিউবের সূত্রই তো। তাহলে আমি এ প্লাস বি হোল কিউব সমান সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি লিখতে পারি। আচ্ছা এবার আসো মজার জিনিস, যে এ প্লাস বি হোল কিউব, এই যে এ প্লাস বি হোল কিউব সমান সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটাই তো সূত্রটা। আচ্ছা এবার খেয়াল করো তো, খেয়াল করো এই যে সূত্রটা লিখলাম আমি, এই সূত্র থেকে আমি যদি এ কিউব প্লাস বি কিউব, ভালো করে খেয়াল করো, এ কিউব প্লাস বি কিউব রাখলাম, এই যে এখানে রাখলাম। এবার এখানে কি আছে? এ প্লাস বি হোল কিউব না, লিখলাম। এটা দেখো তো প্লাস 3ab ইন্টু এ প্লাস বি না? এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে না? আমরা জানি প্লাস থেকে কি হয়ে যায়, সমান সমান এই পাশে আসলে মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই যে সূত্রটা হলো, দেখো তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কিন্তু তুমি বের করে ফেলছো। এটাই কিন্তু এ কিউব প্লাস বি কিউবের সূত্র। দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। জাস্ট দেখো আমরা কিন্তু এই সূত্রটাই বের করলাম, যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। সো সূত্র কিন্তু সেম। কোথা থেকে আসছে? মেন সূত্র কিন্তু এই দেখো, মেন সূত্র কিন্তু এটাই, মেন সূত্র এটাই, এটা থেকে কিন্তু বারবার সূত্র চেঞ্জ হইতেছে। সো সূত্র একটাই, কিন্তু বিশেষ ক্ষেত্র বিশেষে সূত্রগুলা চেঞ্জ হইতেছে। সো কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা আশা করি বুঝতে পারছি। এখন পরীক্ষা হলে মনে করো তোমার সূত্র মনে নাই, কিন্তু একটা সূত্র মনে আছে, ওই একটা থেকেই তুমি বাকিগুলা বানাইতে পারবা। তো বুঝতে পারছি আশা করি। তাহলে এবার আসো আমরা যদি সূত্রগুলো আরেকবার দেখি, এখানে আমাদের আর কি কি সূত্র আছে। আমি দেখতেছি যে এই সূত্রটা যদি জানা থাকে তাহলে এই দুইটা সূত্র কি সেম সূত্র। এবার আসো এই মাইনাস বির ব্যাপারে, এটা তো আমরা প্লাস নিয়ে কাজ করলাম, ঠিক একইভাবে মাইনাসের যে সূত্রগুলো আছে না, যে এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা কি? এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। জাস্ট পরিবর্তনটা কি? একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। দেখো এই প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, শেষ। সেম ভাবে পরিবর্তন করলে তুমি এখানে এইগুলা পাবা, এখান থেকে এটা পাবা। তাহলে এই দুইটা আবার সেম সূত্র, এই দুইটাও সেম সূত্র। এখানে আসো এই যে লাস্ট যে দুইটা সূত্র, এগুলো হলো উৎপাদকের সূত্র বলি আমরা। ক্ষেত্র বিশেষে মানে বিশেষ ক্ষেত্রে যদি আমাদের কোশ্চেনে কখন আমরা দেখি উৎপাদকের কথা বলছে, উৎপাদক বা অনেকে মিডল টার্ম বলে, সো উৎপাদকের সূত্র হিসেবে আমরা এগুলা খুব ভালোভাবে প্রচলিত এটা। ঠিক আছে? ওকে, কারো কি সাউন্ড শুনতে বা দেখতে কোনো প্রবলেম হচ্ছে? ওকে ওকে ওকে। আচ্ছা অনেকে কথা বলতেছো, ঠিক আছে, অনেকে কথা বলতেছো, ক্লাসের মাঝখানে কথা না বলাটা ভালো। তোমরা ক্লাসে মনোযোগ ছাড়া বা ক্লাসে কোনো প্রবলেম ছাড়া অন্য কোনো কথা ধরনের কমেন্ট করারই দরকার নেই। খুব ভালোভাবে ক্লাসটা করার চেষ্টা করো, যেন আজকে ক্লাসেই তোমাদের এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, যেন সময় নষ্ট না হয়। সো আমরা শুধু শুধু আজেরা গল্প না করে, আজেরা কমেন্ট না করে ক্লাসে মনোযোগ, ক্লাসটা উপকার লাগবে। তাহলে আমরা আশা করি সূত্রের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো আমাদের অঙ্কটা শুরু করি। 3.2 এর প্রথম যে টপিকসটা আছে সেই টপিকসটা হলো সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তোমাদের দেখতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? ওকে,
আচ্ছা, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করার ব্যাপারটা আসলে কি বোঝাচ্ছে? ঘন বলতে কি বোঝায়? ঘন বলতে কিউব বোঝায়। ঘন বলতে কি বোঝায়? কিউব বোঝায়। তো আমরা প্রথমত অঙ্কটা কিভাবে সলভ করবো দেখো, 2x² প্লাস 3y², এই সম্পূর্ণটাকে, এই যে ঘন, ঘন মানে কি? এই যে কিউব, ঘন মানে কি? কিউব। আর বর্গ মানে হলো স্কয়ার, যেটা আমরা পূর্বের ক্লাসে শিখছিলাম। ওকে, তাহলে কিউব। এবার খেয়াল করো, এই সম্পূর্ণটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউবের সূত্র তো আমরা জানি। a প্লাস বি হোল কিউবের সূত্র কি? a কিউব, a কিউব প্লাস 3a স্কোয়ার বি। বি কত আছে? এই যে বি। তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার। তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, 3y স্কোয়ার, এই যে কিউব। শেষ। তো দেখো সূত্রটা, জাস্ট সূত্রটা বসাইছো। সূত্রটা কি ছিল? মেইন সূত্রটা মাথায় রাখো। মেইন সূত্রটা কি? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব না? জাস্ট এই সূত্র অনুযায়ী বসায় দাও। শেষ। এবার তুমি ক্যালকুলেশন করো। তুমি দেখো 2 এর উপর কিউব করলে কত হয়? 8 না? আচ্ছা 8। এক্স স্কোয়ারের উপর কিউব আছে, মানে পাওয়ার পর কি হয়? গুণ হয়। পাওয়ার পর কি হয়? গুণ হয়। মাথায় রাখবে। তাহলে এক্স এর উপর স্কোয়ার আছে আর এখানে কিউব আছে, তাহলে 3 দোকানে কত হবে? 6। 3 দোকানে 6 প্লাস 3, এখানে কত হয় ক্যালকুলেশন করলে? 4x টু দি পাওয়ার 4, 3y স্কোয়ার প্লাস 32x স্কোয়ার, 9y টু দি পাওয়ার 4 প্লাস 3y টু দি পাওয়ার 6। এবার লাস্ট লাইন লেখো, x টু দি পাওয়ার 6 প্লাস 3 4 12, 3 12 36, x টু দি পাওয়ার 4 y স্কোয়ার প্লাস 3 দোকানে 6, 6 9 54, x স্কোয়ার y টু দি পাওয়ার 4 প্লাস 3, ওকে 3 না তো, এটা 27 হয়ে যাবে। 3 এর উপর কিউব, তো 3 এর উপর কিউব মানে কত? 27 y টু দি পাওয়ার 6, 27 y টু দি পাওয়ার 6। দেখো যেই মানটা বের হয়েছে, এই যেই মানটা বের হয়েছে, এটাই মূলত আমাদের উত্তর। এটাই আমাদের এই যে ঘনর মান। সো এটা বুঝতে কারো প্রবলেম হয়েছে কিনা এটা দ্রুত জানাও তো, একটু দ্রুত জানাও। ওকে, আচ্ছা, আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো আমরা পরে আরেকটা অঙ্ক আছে। দেখো এটা তো প্লাসে ছিল, এবার এটা আছে মাইনাস। এটা মাইনাস মানে কি? মাইনাসের সূত্রটা ইউজ করবা জাস্ট। তাহলে 2a মাইনাস বি, 2a মাইনাস বি, ওকে 2a মাইনাস বি, এটার উপর কি হবে? কিউব, জাস্ট কিউব। তাহলে এটা প্রথমটা এ ধরো, পরেরটাকে বি ধরো, তাহলে a মাইনাস বি হোল কিউব হয়ে গেল না? a মাইনাস বি হোল কিউবের সূত্রটা বসায় দাও জাস্ট। a মাইনাস বি হোল কিউবের সূত্রটা কি? যে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, ওকে প্লাস মাইনাস এই যে বি কিউব। ওই যে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস। শেষ। সূত্র অনুযায়ী বসাই দিচ্ছি। এবার ক্যালকুলেশন করো। 2 এর উপর কিউব মানে কত? 8, 8a কিউব মাইনাস 3 4a স্কোয়ার যে v প্লাস 3 ইন্টু 2a ইন্টু ভি স্কোয়ার মাইনাস বি কিউব। ক্যালকুলেশন করে ফেলো যে 8a কিউব মাইনাস 3 4 12, তাহলে 12a স্কোয়ার বি প্লাস 3 দোকানে 6 এ বি স্কোয়ার মাইনাসের বি কিউব। শেষ। এটাই অ্যান্সার। খুবই সহজ অঙ্ক, কিন্তু খুবই সহজ অঙ্ক। আরিফ বিল্লাহ এগুলা কেন ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার নানুকে জানে। হ্যাঁ খুবই ভালো, দোয়া করা ভালো, কিন্তু এইখানে কমেন্টটা না করা ভালো না ভাই। এখানে কমেন্ট করলে তোমার জন্য ক্লাসের সমস্যা হইতেছে। তো এই জিনিসটা একটু ইগনোর করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। ওকে, সো আমরা আশা করি যে সূত্রের সাহায্যে কিভাবে তুমি ঘন নির্ণয় করবা সেই জিনিসটা আশা করি তুমি ক্লিয়ার হয়ে গেছো। এবার আসো আমাদের মেইন অঙ্ক, আমরা মেইন পড়ায় ঢুকে গেলাম। এই যে অঙ্কগুলো দেখতেছো না, তোমাদের এগুলো শর্ট প্রশ্নের জন্য আসবে। শর্ট প্রশ্ন, শর্ট কোশ্চেন, তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন আছে। সো ওই শর্ট কোশ্চেনের জন্য এই টাইপের ম্যাথগুলো পরীক্ষা আসে। সো আমরা একটু দেখি অঙ্কটা। এখানে কি বলছে? a মাইনাস বির মান দিছে, a বির মান দিছে, a কিউব মাইনাস বি কিউবের মান বের করতে বলছে। তাহলে তুমি লিখবা কিভাবে? আমরা সবই পারি, জাস্ট আমরা কিভাবে সাজায় লিখবো এই জিনিসটা কিন্তু আমরা পারি না। সো এটা তুমি লিখবা কেমনে? প্রথমে লেখো, দেওয়া আছে। আমরা পুরো সম্পূর্ণ চ্যাপ্টারটা শেষ করব।
a মাইনাস বি ইজ ইকুয়াল টু হলো 5, এ বির মান হলো 36। ওকে, এ কিউব মাইনাস বি কিউবের মান বের করতে বলছে, তাহলে তুমি এখানে একটা কাজ করো, এ কিউব মাইনাস বি কিউবের মান বের করতে বলছে, তো তুমি এখানে একটা কাজ করো, আমরা জানি দিয়ে লেখো যে আমরা জানি কি এ কিউব মাইনাস বি কিউব। এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি তুমি সূত্র জানো না? হ্যাঁ, সূত্র ছাড়া কোনো কাজ হবে না। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন তুমি দেখো তো কার কার মান লাগবে, এ মাইনাস বির মান লাগবে আর এ বির মান লাগবে, যে দুইটাই তোমাকে দেওয়া আছে, তাহলে আর কি কোনো কাজই নেই। তাহলে এ মাইনাস বির মান কত দেওয়া আছে তোমাকে? 5, তাহলে 5 এর উপরে কিউব প্লাস 3 ইন্টু এ বির মান কত দেওয়া আছে? 36 ইন্টু এ মাইনাস বির মান দেওয়া আছে 5। জাস্ট ক্যালকুলেশন করে ফেলো। ক্যালকুলেটরটা সাথে নিয়ে বসতে বলছিলাম, অবশ্যই সাথে নিয়ে বসবে ক্যালকুলেটরটা, আমরাও একটু বসি। ওকে, ক্যালকুলেটরটা সাথে রাখলাম। ওকে, তাহলে দেখো 5 এর উপর কিউব মানে কত? 125 না? 125 আর 3 ইন্টু 36 ইন্টু 5 কত আসে? 540। তাহলে 540 যোগ 125 কত হয়ে গেল? 665। এই যে এটাই আমাদের উত্তর, এটাই উত্তর। খুবই সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক। ওকে ওকে, অঙ্কগুলার তোমাদের সূত্রগুলা, অঙ্কগুলা, এগুলা সবই তোমাদের কি দেওয়া থাকবে? সূত্রগুলা, অঙ্কগুলা, এগুলা সবই তোমাদের স্লাইডে দেওয়া থাকবে। জাস্ট আমার সাথে সাথে অঙ্কগুলা তোলার চেষ্টা করতে পারো, অথবা খুব ভালো মনোযোগ দিয়ে অঙ্কগুলা করার চেষ্টা করতে পারো। এনাফ। এই টাইপের অঙ্কগুলো পরীক্ষা আসার চান্স সবচেয়ে বেশি। আমরা চেষ্টা করবো ক্লাসটা দ্রুত শেষ করতে, যেন তুমি পরবর্তীতে সমস্যা হলো বারবার ক্লাসটা দেখতে পারো, লেখার প্রয়োজন হলো বারবার পরবর্তীতে লিখে বাড়ির কাজ হিসেবে জমা দিয়ে দিতে পারো, ঠিক আছে? কিন্তু ক্লাসের মাঝখানে লেখার সময় দিলে জিনিসটা কি হবে, যে তোমাদের সময়টা চলে যাবে বারবার। সো আমার সাথে ভালো মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করো, সমস্যাগুলো কমেন্ট করে জানাও, আমি আবার রিপিট করবো ইনশাল্লাহ। ওকে, তারপরে আসো ক্লাস 7 আমরা চাইতেছি না যে এডিশনাল কিছু কথাবার্তা বলে ক্লাসটার টাইমটা ডিউরেশনটা অনেক বড় করে ফেলি। বড় করে ফেললে তোমাদের মানে তোমাদের গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট হয়ে যাবে। সো আমরা চেষ্টা করব যে আমাদের রেকর্ড ক্লাসের মতো যেরকম আমরা দ্রুত শেষ করতে পারি, অল্প সময় অনেক কিছু শেষ করতে পারি, ঠিক একইভাবে লাইভ ক্লাসটা তো এভাবেই করব, যেন অপর্যাপ্ত বা অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা নিয়ে এসে বা তোমাদের অপ্রয়োজনীয় কোনো কমেন্ট করারও কোনো প্রয়োজন নাই। তোমরা ঠিক মতো রেগুলার মতো বা তোমাদের কন্টিনিউয়াসলি ক্লাসে মনোযোগ দেওয়ানো থাকে, ওইভাবে কাজ করো। ওকে, আচ্ছা দেখো। ওকে, এরপর আসো আমাদের আরেকটা অঙ্ক আছে। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষা আসতে পারে, এটা 5 স্টার দিয়ে দিলাম। ওকে, এটাও পরীক্ষা শর্ট কোশ্চেনের জন্য আসে। দেখো এ কিউব মাইনাস বি কিউবের মান দেওয়া আছে, এ মাইনাস বির মান দেওয়া আছে, এ বির মানটা বের করতে আছে। ভালো করে খেয়াল করো, তোমাকে কি দেওয়া আছে, কি কি দেয়া আছে, দেয়া আছে হলো এ কিউব মাইনাস বি কিউবের মান যে 513, আর এ মাইনাস বির মান দেওয়া আছে কত? দেওয়া আছে 3। ওকে, এবার খেয়াল করো এ বির মানটা বের করতে বলছে না? তুমি কি করবা, আমরা এইখান থেকে এই যে এখান থেকে একটা মান দিব, যে এখানে আমাকে বলছিল যে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান কত? 513। এই মানটা নিয়ে কাজ করা শুরু করবো। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি জানি আমরা? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি যে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি সমান সমান কিন্তু 513 লিখতে পারি। দেখো খুবই সহজ অঙ্ক না? এবার এ মাইনাস বির মান তো তুমি জানো, বসায় দাও। এ মাইনাস বির মান কত জানো তুমি? 3। তাহলে 3 এর উপর কিউব প্লাস 3, এই যে এ বি এটার মান কত? আবার 3 ইজ ইকুয়াল টু কত? 513। জাস্ট মানগুলো বসায় দিছি। ওকে, এবার খেয়াল করো 3 এর উপর কিউব মানে কত? 3 এর উপর কিউব মানে হলো 27 প্লাস 3 3 9 ab ইজ ইকুয়াল টু হলো 513। আমাদের মেইন টার্গেট কি? এ বির মানটা বের করা। যে এ বির মানটা বের করা। সো এ বির মানটা তুমি কিভাবে বের করবা দেখো। সো এখানে 9ab রাখা দাও, 513 আছে রাখলাম, এই যে প্লাসের 27 সেটা পাশে পাঠিয়ে দিলাম মাইনাস 27। তাহলে এবার একটু খেয়াল করি, আমরা একটু খেয়াল করি। ওকে, 513 থেকে 27 বিয়োগ, 513 মাইনাস 27 ইকুয়াল কত আসে? 486। তো এখান থেকে আমরা লিখতে পারি 9ab ইজ ইকুয়াল টু 486। 486কে তুমি কত দ্বারা ভাগ দিবা? 9 দ্বারা ভাগ দিবা। ভাগ দিলে কত আসে? 54 না? অতএব এ বির মান কত? 54। এটাই হলো আমাদের উত্তর। 54 কেন 9 দ্বারা কেন ভাগ দিছি আশা করি তোমরা বুঝতে পারছো। 9 দ্বারা, কারণ এই যে 9টা পাশে কি হয়ে যাবে?
ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এটাই হলো আমাদের উত্তর। খুবই সহজ অঙ্ক, কিন্তু পরীক্ষা এই টাইপের ম্যাথগুলাই পরীক্ষা 2 নম্বরের জন্য আসে। ওকে ওকে, দেখো তারপরে আসো আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ অঙ্ক। আমরা এখানে এক্স এবং ওয়াই এর মান দেখছি, মান বসায় দিতে পারবো, কিন্তু না, এইভাবে তুমি সরাসরি এক্স আর ওয়াই এর মান সরাসরি বসাইতে পারবা না, কারণ তোমাকে সূত্রের সাহায্যে বের করতে হবে। সো তোমার যদি এটা এমসিকিউতে আসে, সেই ক্ষেত্রে তুমি চেক করার জন্য এক্স আর ওয়াই এর মান বসায় দাও, কোনো সমস্যা নেই। বাট তুমি সরাসরি এক্স আর ওয়াই এর মান বসাইলে যে উত্তর পাবা, সূত্র দিয়ে করলেও একই উত্তরই পাবা, কিন্তু কথা হলো যে তুমি সরাসরি এক্স আর ওয়াই এর মান বসাইতে পারবা না যদি পরীক্ষা 2 নম্বরের জন্য আসে। ওকে, সেই ক্ষেত্রে আসো আমাদের কিভাবে করতে হবে অঙ্কটা। আমরা প্রথমত দেওয়া আছে ওকে ওকে, দেয়া আছে যে x ইজ ইকুয়াল টু হলো 19 এবং y ইজ ইকুয়াল টু হলো 12। ঠিক আছে, এই দুইটা মান আমাকে দিয়ে দিছে। আচ্ছা, ভালো কথা দিছে। এবার কোশ্চেনটা তুলি যে 8x কিউব প্লাস 36 x স্কোয়ার y প্লাস 54 x y স্কোয়ার প্লাস 27 y কিউব। দেখো কিউব যেহেতু আছে, তাহলে কিউবের সূত্র অ্যাপ্লাই করবে, এটাই কাজ। আমরা এই টাইপের অঙ্কগুলা সহজে করার জন্য, একদম সহজে তুমি বুঝতে পারবা কিভাবে। তুমি প্রথমটা ভাঙলে কত লেখা যায়, আমি দেখো তো কিউবে ভাঙলে 2x হোল কিউব লেখা যায় না, কেন? কারণ 2 এর উপর কিউব করলে 8 আসে, x এর উপর কিউব করলে x কিউব আসে, শেষ ভাঙলাম। আচ্ছা, একদম লাস্টেরটা ভাঙি, কত আছে 27 কে লেখা যায় কত 3y এই যে কিউব। দেখো তো ভাঙানো গেলে ভাঙতে পারবা। 3 এর উপর কিউব করলে কত হয় 27, y এর উপর কিউব করলে y কিউব, শেষ। এবার আসো, এটা a এটা b, a কিউব প্লাস 3a স্কয়ার, সূত্র জানি 3 এই যে a স্কয়ার, b কত 3y প্লাস 3a এই যে b স্কয়ার, 3a এই যে b স্কয়ার, জাস্ট সূত্র অনুযায়ী বসাইছি। দেখো তো এই মানগুলো যে আমি বসাইছি, এটার কি উপরেরটার সাথে মিলে কিনা। প্রথমটা তো মিলে গেছে, পরেরটা দেখো তো 2 এর উপর স্কয়ার করলে কত আসে 4, তাহলে 3 4 12, 3 12 36 x স্কয়ার y। ঠিক আছে, মিলে গেছে। ঠিক একইভাবে 3 এর উপর স্কয়ার করলে 9, তাহলে 9 9 দুগুণ 18, 3 18 54 x y স্কয়ার, শেষ, মিলে গেছে। তাহলে আমরা বুঝতে পারতেছি এটা সূত্র। এবার এখানে খেয়াল করো, এটা কার সূত্র? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, কার সূত্র? a প্লাস b হোল কিউবের সূত্র, যেগুলো আমরা প্রথমে আলোচনা করে ফেলছি। তাহলে এবার আসো, a প্লাস এই যে b এই যে হোল কিউব, a প্লাস b হোল কিউবের সূত্র। এবার আসো, a প্লাস b হোল কিউবের সূত্রটা কি, এই যে বসাই দিলাম। এবার তুমি মান বসাইবা যে 2 ইনটু x এর মান কত আছে 19 না, এই যে x এর মান 19 বসাই দাও, প্লাস 3 ইনটু ওকে ওকে, এটা সেকেন্ড ব্র্যাকেট না, এই যে 2 ইনটু 19 আর 3 ইনটু কত আছে 12, এই যে 12, 12 উপর কিউব। এবার জাস্ট ক্যালকুলেশন করে দাও, 19 দোকানে কত হয় 38, 19 দোকানে 38 প্লাস 3 12 36, 38 প্লাস 36 করে ওটাকে কিউব করে দিবা, তাই তো? তাহলে 38 যোগ 36, ওইটার উপর কিউব আসবে, তো আমাদের তো আর কিউব আসবে না, আমরা 74 ইন্টু 74 করলে কত আসবে 40, 5224, এই যে এটা হলো আমাদের উত্তর। এটা আমাদের কি উত্তর। কারো কি বুঝতে সমস্যা আছে? আচ্ছা, অ্যান্সার 8 কেন লিখছো রে ভাই? অ্যান্সার 8 কোনটা? ঠিক আছে তো আমাদের, নাকি ক্যালকুলেশন আমরা ঠিক করলে আশা করি সব ঠিক আছে। ওকে, তোমরা ক্যালকুলেটর দিয়ে মিলাই দেখবে অ্যান্সারটা। ওকে, আচ্ছা এবার আসো আমাদের পরের অঙ্কটা। দেখো সেম টাইপের ম্যাথ, এর মান দিয়ে দিছে, এটার মান বসাইতে বসছে। এটার মধ্যে কি করবা, একটু জাস্ট কাজ করে নাও। আমরা একটু দ্রুত একটু হালকা পাতলা করে দেখাই দিই যে এর মান হলো 15, বলে দিছে এটা এর মান 15। এর মান যদি 15 হয়, তাহলে এখানে দেখো তো কি বলছে, 8a কিউব প্লাস 60a স্কয়ার প্লাস 150a প্লাস 130। তুমি খেয়াল করো তো, ওই যে যেহেতু সব প্লাসের আছে, তাহলে a প্লাস b হোল কিউবের সূত্রটা অ্যাপ্লাই হবে, এটাই তো কাজ। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করি। এখানে প্রথমে 2a কিউব লেখা যায়, আচ্ছা লিখলাম, প্লাস তুমি সূত্র অনুযায়ী জানো যে 3a স্কয়ার হবে, আচ্ছা a স্কয়ার লিখলাম। এখন কথা হলো b কত বসালে তোমার 60a স্কয়ার হবে। দেখো তো 3 এখানে অলরেডি কত বানায় ফেলছি, 2 আর 2 গুণ করলে 4, তাহলে 3 4 12 হয়ে গেছে। আর কত লাগবে, 12 সাথে কত গুণ করলে 60 হবে, 5 না, 5 12 60 না, তাহলে এখানে 5 দিতে হবে, এই যে 5। ওকে, দিয়ে দিলাম। তাহলে প্লাস 3 এই যে a এই যে b স্কয়ার। এবার চেক দাও তো যে এবার 5 এর উপর স্কয়ার করলে কত আসে 25, 25 দোকানে 50, 3 50 150, যে a ছিল a, তাহলে মিলে গেছে। তাহলে আমি শিওর হয়ে গেলাম
যে আসলে আমাদের বি কত লাগবে, 5 লাগবে না? তাহলে তুমি এবার এই যে বি এর উপর কিউব, 5 এর উপরে কিউব, এখন কত হলো 5 এর উপর কিউব করলে তো 125 আসে, বাট আমাদের ছিল কত 130, সেক্ষেত্রে কত কম লিখছি আমরা, 5 কম লিখছি না? তাহলে চিন্তা করো এখানে তো 125 হয়েছে, তাহলে এটার সাথে আমি আরো 5 যোগ করে দিলাম, যে 5 যোগ করে দিলাম, শেষ, সহজ কাজ। এবার আসো, এটা কার সূত্র পড়ে গেল, এই যে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, তাহলে এখান থেকে কার সূত্র, a প্লাস বি হোল কিউবের না? তাহলে a প্লাস বি, বি কত আছে 5 এর উপর কিউব। এখন কথা হলো এখানে যে আবার এক্সট্রা 5 আছে, এই 5টা কিন্তু এখানে লিখে দিতে হবে যে প্লাসের 5। এবার তুমি জাস্ট মান বসাই দাও, যে এর মান কত আছিল 15, তাহলে এর মান 15 বসাও, যে 2 ইন্টু 15 যোগ 5 উপরে কিউব যোগ 5, তাহলে 15 দুগুণ 30, 30 আর 5 কত 35, 35 এর উপর কিউব যোগ 5, তাহলে জাস্ট মান বসাই দাও। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, যদি মান বের করা ভুল হয়, আচ্ছা ওয়াই এর মান 12 আছে আমার এখানে, ঠিক আছে? তোমাদের বইয়ে যদি মেন বইটাতে যদি -12 থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি করে ফেলবা, আমি জাস্ট আমার এই মানটা দিয়ে করে ফেলছি, নিয়ম চেঞ্জ। এখন যদি তোমার সংখ্যা চেঞ্জ করে দিতেই পারে পরীক্ষা হলে কিন্তু এই টাইপের ম্যাথ হুবহু আসবে না, এটাই যে আসবে এমন কোনো গ্যারান্টি নাই, কিন্তু নিয়ম আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। হুবহু এই সংখ্যা দিয়ে আসবে এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। 19 দিয়ে করাইছি, 12 দিয়ে করাইছি, পরীক্ষা হলে 14, 15, 16, 20 যে কোনো কিছু দিয়ে আসতে পারে। সো যাই আসুক না কেন নিয়ম ক্লিয়ার রাখতে হবে ভাই। সো সংখ্যা আমার যেটা দেওয়া ছিল আমরা ওই হিসাব করেই অঙ্কগুলা করার চেষ্টা করেছি, ঠিক আছে? আচ্ছা এবার আসো, তো এটা আমরা যদি করি যে 35 উপর কিউব আছে, সো 35 উপর কিউব মানে কত দেখো তো, 35 ইন্টু 35 ইন্টু 35। সো তোমাদের তো সাইন্টিফিক ক্যালকুলেটর থাকবে, সেক্ষেত্রে তোমাদের জন্য সহজ হবে। সো আমাদের এখানে দেখি 42875 যোগ আবার 5, তাহলে এটার উত্তরটা মিলাই দাও, যে 42880 আসবে, 880। সো এটাই হলো আমাদের উত্তর, শেষ। সো একই টাইপের ম্যাথ, কিন্তু পরীক্ষা হলে এই টাইপের ম্যাথগুলো আসার সম্ভাবনা বেশি। এবার আসো পরীক্ষার জন্য কমন, খুবই কমন 2 নম্বরের জন্য এই টাইপের ম্যাথগুলো পরীক্ষা আসে, পরীক্ষা হলে আসার মতো খুবই কমন একটা অঙ্কের মধ্যে এই অঙ্কটা অন্যতম। সো এই টাইপের ম্যাথটা কেমনে করতে দেখো, প্রথমত আমাদের মানগুলো দেয়া আছে, আমি যদি একটু তোমাদের সুবিধার্থে যে a প্লাস বি ইজ ইকুয়াল টু কত m, a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত n, a কিউব প্লাস বি কিউবের মান কত, আচ্ছা p কিউব, ওকে লিখলাম। এবার খেয়াল করো আমাদের প্রমাণ করতে বলছে এটা সমান সমান এটা। আচ্ছা প্রমাণের মানে কি, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করবা, লেফট হ্যান্ড সাইড কি আছে m কিউব প্লাস 2p কিউব, ওকে m এর মান কি দেয়া আছে না ভাই, এই যে m মানে কি ছিল a প্লাস বি না, বসায় দাও যে a প্লাস বি এই যে হোল কিউব প্লাস 2 ইন্টু p কিউবের পরিবর্তে কি লেখা যায়, a কিউব প্লাস b কিউব ছিল, এই যে মানগুলো জাস্ট মানগুলো বসাইছি। এবার খেয়াল করো a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউবের সূত্র কি অলরেডি জানি, কি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আচ্ছা এই 2 কি গুণ আকার আছে না, গুণ করে দেই, তাহলে 2 এর সাথে a কিউব গুণ করলে কি আসবে 2a কিউব, 2 এর সাথে b গুণ করলে 2b কিউব। এবার খেয়াল করো a কিউব, এই যে দুইটা a কিউব, তাহলে কয়টা হলো 3টা a কিউব, তাহলে 3a কিউব প্লাস 3b কিউবও তো হয়, আচ্ছা 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস দেখো 3b কিউব লিখলাম, সব সাজিয়ে লিখলাম। সবগুলো থেকে কি কমন নিতে পারি আমি, 3 কমন নিতে পারি, আচ্ছা 3 কমন নিয়ে ফেলি, 3 কমন নিলে থাকবে কত a কিউব প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b কিউব। এবার খেয়াল করো 3 নিয়ে কোনো কাজ নেই, 3 কিন্তু আমাদের উত্তর ছিল, আমি 3 নিয়ে কোনো কাজ নেই। এবার আসো এই প্রথম দুইটার মধ্যে কি কমন আছে, প্রথম দুইটার মধ্যে আমি দেখতেছি যে আমার a স্কয়ার কমন যায়, a স্কয়ার কমন দিলে a প্লাস b থাকতেছে, আচ্ছা লিখলাম ভালো কথা। পরের দুইটার মধ্যে কি কমন আছে b স্কয়ার না, তাহলে b স্কয়ার যদি কমন নাও থাকতেছে কত a প্লাস b, ওকে। এবার খেয়াল করো যে 3, খেয়াল করো কি কি আছে, a প্লাস b কমন যায় না, এই দুইটার মধ্যে কি কমন নেওয়া যায়, a প্লাস b কমন যায়, আর বাকি থাকে কি a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার জাস্ট মান বসায় দাও যে 3 a প্লাস b এর পরিবর্তে কি লেখা যায় m লেখা যায়, আর a স্কয়ার প্লাস b স্কয়ারের পরিবর্তে কি লেখা যায় কি n। দেখো তো আমাদের উত্তরটা কি সেম আছে না, এই দেখো তো এটাই আমাদের জানতে চাইছে না, এটাই কিন্তু আমাদের জানতে চাইছে, এটাই কিন্তু জানতে চাইছে, ওকে এটাই জানতে চাইছে। তো শেষ না, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই টাইপের ম্যাথটা পরীক্ষা আসার চান্স সবচেয়ে বেশি। দেখো এই পরীক্ষা আসার চান্স
এই যে সব দিয়ে দাও, সব দিয়ে দাও। আসতে পারে পরীক্ষা 2 নাম্বারের জন্য আসতে পারে। সো চাইলে আরো কয়েকটা দাও, আরো কয়েকটা দাও, পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, পরীক্ষা 2 নাম্বারের জন্য আসতে পারে। এবার আসো, এবার আসো, আমরা কিছু ছোট ছোট ম্যাথ করার চেষ্টা করি পরীক্ষায়, শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে, শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে। ওকে ওকে, কি লিখছে? হ্যাঁ আমি সবই দেখি, মাশরাফি বিন রজব আমার চোখে সবই পড়ে। ঠিক আছে, আচ্ছা, অনেকেই কমেন্ট করতেছো, আমি কমেন্ট খুব একটা পড়ি না, কারণ আমার কথা হলো আমাদের লাইভ ক্লাসে সময় নষ্ট হয়। তো আমি চেষ্টা করি আমাদের সময়টা যেন তোমাদের নষ্ট না হয়। আমরা চেষ্টা করি যে আমাদের অল্প সময় যেন তুমি অনেক কিছু শিখতে পারো, ওই জিনিসগুলো তুমি কভার করতে পারো, তোমার সময়টা অন্য কোনো কাজে ব্যয় করতে পারবা, কোনো সমস্যা নেই। সো এই জন্য আমরা যা চেষ্টা করি যারা লাইভ ক্লাস করাও, সো লাইভ ক্লাসে যেন তোমাদের অপ্রয়োজনীয় কমেন্ট করতে না হয়, অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা নিয়ে সময় নষ্ট না করতে হয়, আমাদের জন্য অপ্রয়োজনীয় কোনো কথা বলতে না হয়, সেজন্য তোমরাও একটু অ্যালার্ট থাকবা, আমরা আমাদের জায়গা থেকে অ্যালার্ট থাকবো। তাহলে দেখা যায় কি লাইভ ক্লাসে কিন্তু এমনিতে অনেক সময় ব্যয় হয়। সো ওই সময়টা আমরা চেষ্টা করবো যত কমায় নিয়ে আসা যায়, অপ্রয়োজনীয় সময়টা নষ্ট যেন কম হয়। সো ওই জিনিসটা আমরা চেষ্টা করবো। সো আমরা চেষ্টা করবো যে অল্প সময় যেন অনেক কিছু শিখতে পারি, এই জিনিসটাতে আমাদের এই টার্গেটটা নিয়ে আমরা আগানোর চেষ্টা করবো। সো দেখা যায় কি সেম ক্লাসটাই আমি কোনো সময় দেখা যাচ্ছে 40 মিনিটে, কোনো এক সময় দেখা যাচ্ছে এই সেম ক্লাসটাই আমাদের ক্লাস করতে হয়ে যেতেছে 1.5 ঘন্টা। সো হিউজ পরিমাণ সময় লাগে যদি আমাদের লাইভ ক্লাসে অপ্রয়োজনীয় কথাবার্তা হয়। সো আমি এই জন্য চেষ্টা করি যে তোমাদের প্রয়োজনীয় কমেন্ট ছাড়া অন্য কোনো কমেন্ট না দেখতে, এমনকি তোমরাও চেষ্টা করো আমার সাথে সাথে অঙ্কগুলো করে ফেলার, আমার সাথে সাথে উত্তরটা বলে ফেলার। সো দেখা যায় কি তোমার কনফিডেন্স থাকলো, তোমার মনোবল ধরে রাখতে পারলা, তোমার মনোযোগটাও ধরে রাখতে পারলা, সেক্ষেত্রে ভালো হবে। কিন্তু ওই যে অপ্রয়োজনীয় কমেন্ট করার দরকার নেই, যে কার বাসায় কি হয়েছে, কার মামায় কি হয়েছে, কার নানা কি হয়েছে, এগুলো বলার কোনো দরকার নেই। তুমি জাস্ট তোমার পড়ার দিকে মনোযোগ রাখো, যেন তোমার এই যে প্রতি সেকেন্ড প্রতি মিনিট, এটা কিন্তু খুবই মূল্যবান একটা সময় ভাই, এই সময়টা যেন নষ্ট না হয়। কারণ এই সময়টার আফসোস কিন্তু পরবর্তীতে ঠিকই থেকে যাবে, কিন্তু এই সময়টা আর থাকবে না। সো পরবর্তীতে যেন আফসোস না করতে হয়, সেই জন্য এখন থেকেই চেষ্টা করো যে তোমাদের সময়টাকে পর্যাপ্তভাবে কাজে লাগানোর। সো আশা করি ভালো হবে। দেখো ভালো করে মনোযোগ দাও, এখানে a প্লাস বি ইজ ইকুয়াল টু 3 এবং a বির মান হলো 2, আমাকে দুইটা মান দিচ্ছে, ভালো করে খেয়াল করো, ছোট কোশ্চেনে আসতে পারে। a প্লাস বির মান হলো 3 এবং a বির মান হলো 2, জাস্ট আমাকে মান দিচ্ছে, দুইটা মান দিচ্ছে। আচ্ছা ভালো কথা, মান দিচ্ছে, আমাকে বের করতে বলছে কি, আমাকে বের করতে বলছে যে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। জাস্ট একটা লাইন করলে, একটা লাইন করে একটু সাজাও, তাহলে তুমি দেখবা তোমার মান সব দেওয়া আছে। তুমি জাস্ট এ স্কোয়ার, এই যে প্লাস বি স্কোয়ার আছে না, এটা পাশাপাশি নিয়ে আসো, এই যে মাইনাস এ বি পাশে নিয়ে যাও, শেষ। দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি তুমি জানো? হ্যাঁ ভাই আমি জানি, আমি 3.1 শিখে আসছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি, যে এ প্লাস বি হোল কিউব, সরি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাসের এবি। তাহলে খেয়াল করো, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, দেখো তো মাইনাসের 2টা মাইনাসের একটা, তাহলে মাইনাসের 3টা হয়ে গেল 3ab। সো এ প্লাস বির মান কত আসলে 3 না, তাহলে 3 এর উপর স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বির মান কত 2, তাহলে এ বির মান 2, তাহলে কত আসে 3 এর উপর স্কোয়ার করলে 9 আর 3 দুগুণে 6, 6 থেকে 9 বিয়োগ করলে এই 3। দেখো তো আমার সাথে সাথে করার চেষ্টা করবা এবং উত্তরটা মিলাই ফেলার চেষ্টা করবা। গুড, আচ্ছা আচ্ছা, ওকে। শাহ মোহাম্মদ মুজাহিদ উত্তর দিয়ে ফেলছো 3, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করবো একদম ক্লাসের শেষ পর্যন্ত এরকম উত্তর দিয়ে যাওয়ার। দেখা যায় কি তোমার উত্তর দেওয়ার টার্গেট যখন থাকবে, তখন তোমার মনোযোগ অন্যদিকে শিফট হবে না, তখন চেষ্টা করবো অঙ্কটা যত দ্রুত আমি করার আগে উত্তর বলার একটা টার্গেট থাকবে, তখন দেখা যায় আশেপাশের আর মনোযোগ যাবে না। তো চেষ্টা করবো সবাই উত্তরটা আমার দেওয়ার আগেই তুমি যেন বলতে পারো নিজে করে। আবার আরেকজন কমেন্ট করছে, ওই কমেন্ট কপি করে করে বসায় দিও না, ঠিক আছে? ওকে, আমরা পরবর্তী অঙ্কটা দেখি, সেম টাইপের সেম ম্যাথ, ওইখান থেকে কিছু মান দেওয়া ছিল, যে এ প্লাস বির মান ছিল 3 এবং এ বির মান ছিল 2। সো এই মানগুলো থেকে আমি কিভাবে ওই মানটা তুলব, এই মানটা, এই যে এ কিউব প্লাস বি কিউব, এটা তো জাস্ট আমাদের সূত্র, এ কিউব প্লাস বি কিউব মানেই তো সূত্র। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, জাস্ট মানগুলো বসায় দাও, 3 মান দেওয়া আছে, 3 উপর কিউব, ওকে, মাইনাস 3ab ইন্টু এই যে এবির মান দেওয়া আছে, এবির মান কত দেওয়া আছে 2, এটার মান কত আছে 3, 27 মাইনাস 3 থেকে 9, 9 দুগুণে 18, 18 থেকে 27 বিয়োগ কত কত হয় 9 না, হ্যাঁ 2 এবং 7, হ্যাঁ 9, এটাই উত্তর। দেখো তো কারো বুঝতে সমস্যা হয়েছে? এই যে শাহ মোহাম্মদ মুজাহিদ উত্তর দিয়ে ফেলছো, অ্যান্সার 9। গুড গুড গুড,
আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা গুড। তাহলে দেখো তো এই অঙ্কটা ক্লিয়ার না সবার? এই অঙ্কটা কিন্তু পরীক্ষা আসতে পারে, মানে এই টাইপের ম্যাথ পরীক্ষা আসে না, কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। সো সেই ক্ষেত্রে তুমি এমসিকিউতে কিভাবে অ্যান্সার করবে সেটা তো আমি টেকনিক দেখাই দিব। এই অঙ্ক এত বড় করাই লাগবে না, এমসিকিউতে জাস্ট তুমি ক্যালকুলেটর দিয়ে উত্তর বের করে ফেলবা। কিভাবে করবো সেটা আমরা এমসিকিউ ক্লাসে দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, হিউজ পরিমাণ এমসিকিউ শর্টকাট আছে যেগুলো তোমরা ইউজ করলে 30টা এমসিকিউ সর্বোচ্চ গেলে 16 বা 17 মিনিটে করে ফেলা যায়। সেটা আমরা লাইভলি দেখানোর চেষ্টা করব, টেনশন নাই। ওকে, ক্লাসে মনোযোগ দাও। দেখো সেম টাইপের ম্যাথ, কিন্তু এ মাইনাস বির মান দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে, এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার মান বের করছে। আশা করি এটা তোমরা পারবা, এটা আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিলাম। এই পোলাপেন পারবা না এটা? দ্রুত জানাই দাও তো যে পারবা কিনা, পারবা কিনা এটা দ্রুত জানাও, দ্রুত 5 সেকেন্ড সময়, দ্রুত জানাও যে পারবা নাকি পারবা না। বাড়ির কাজ দিয়ে দিলাম। 1 2 3 4 5 শেষ। ওকে, এটাও কিন্তু সেম অঙ্ক, এখানে জাস্ট a কিউব মাইনাস b কিউবের মান বের করতে বলছে, সেম টাইপের অঙ্ক। ওকে, আমরা এবার গুরুত্বপূর্ণ একটা অঙ্কতে চলে যাই। দেখো এখানে কি দেওয়া আছে, m প্লাস 1/m এর মান দেওয়া আছে, a m কিউব প্লাস 1/m কিউবের মান বের করতে বলছে। ভালো করে খেয়াল করো, এখানে a এর পরিবর্তে যে কোনো মান থাকতে পারে, এখানে m এর পরিবর্তে যে কোনো মান থাকতে পারে। সো আমি কি মান আছে সেটা না দেখে আমি জাস্ট অঙ্কটা কিভাবে করাইতেছি সেই জিনিসটা তোমার মাথায় রেখো, কারণ পরীক্ষা হলে এই টাইপের অঙ্কটা কিন্তু হুবহু আসবে না। সো আমরা যারা মনে করি যে আরে ভাই এই অঙ্কটা করাইছে এটা মনে এইভাবেই করতে হবে, এটাই মনে পরীক্ষা আসবে, এই চিন্তাধারা থেকে তোমার বের হইতে হবে, কারণ এখন সৃজনশীলের যুগ। সৃজনশীলে কিন্তু হুবহু ম্যাথ আসে না। সো সেই ক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে যে পরীক্ষা আমি যেটা করাইছি সেটাই যে আসবে এটার উপর কোনো ধরনের ভরসা রাখবে না। তোমার কাজ হলো এখানে মান চেঞ্জ করে দিলে তুমি করতে পারতেছো কিনা সেটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সেইটা যদি তুমি করতে পারো, এখানে মান চেঞ্জ করে যদি তুমি নিজে নিজে করতে পারো, তাহলেই হলো তুমি পর্যাপ্ত প্র্যাকটিস পাইছো আর এটা তুমি করতে পারো পরীক্ষা হলে। সো চেষ্টা করবা যে এই যে আমি যেটা করাইছি এটাই পরীক্ষা আসবে, এই মনোবল থেকে বের হইতে হবে, ঠিক আছে? সো এখানে এর জায়গায় পরীক্ষা হলে যে কোনো কিছু থাকতে পারে, বা কোশ্চেন ভুল হইলে এর জায়গায় তোমার বইয়ে যেটা আছে সেটাও মনে হয় এখানে ছিল না, এই ছিল না, হয়তো অন্য কিছু ছিল, যেটাই ছিল আমাদের কাজ হলো জাস্ট নিয়মটা দেখা দেওয়া, ঠিক আছে ভাইয়া? ওকে, আচ্ছা আচ্ছা, অনেকেই বলছো পারবো স্যার, আচ্ছা আচ্ছা গুড। এবার আসো এটা আমরা সলভ করি, কোনো প্যারা নাই। m প্লাস 1/m ইজ ইকুয়াল টু কত, a লিখলাম, যা থাকবে আমি লিখবো, কোনো সমস্যা নেই, প্যারা নাই। ম্যাথ মানেই সহজ জিনিস ভাই, প্যারা নিলেই প্যারা বাড়বে, ঠিক আছে? দেখো এবার কি বের করতে বলছে ভাই, m কিউব প্লাস 1/m কিউব না, লিখে ফেলি m কিউব প্লাস 1/m কিউব, 1/m কিউব। আচ্ছা আমি প্রথমটারে a ধরবো, পরেরটারে b ধরবো, তাহলে a কিউব প্লাস b কিউব হয়ে গেল। আচ্ছা a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি? a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a প্লাস b, এই যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, a তো ছিল m, b ছিল কি 1/m, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস এই যে b, শেষ। এবার জাস্ট মান বসায় দাও, শেষ। তাহলে এখানে a এর মান কত, এই যে m প্লাস 1/m এর মান কত, a না, a এর উপরে কিউব মাইনাস am কাটা, তাহলে 3, জাস্ট এটাই উত্তর আমাদের, জাস্ট এটাই উত্তর। ওকে ওকে ওকে, জাস্ট এটাই উত্তর। অনেকে কমন টমন নিবে, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। ওকে গুড। আচ্ছা মাশরাফি, আচ্ছা মাশরিফ বিন রজব উত্তরটা দিছো ঠিক আছে, বাট মাঝখানে মনে হয় মাইনাসটা, হ্যাঁ মাইনাস দিছো, গুড গুড, ঠিক আছে। আরো কে উত্তর দিছো? শাহ মোহাম্মদ মুজাহিদ উত্তর দিয়ে ফেলছো। ওকে, যারা উত্তর দিছো তাদেরকে ধন্যবাদ। এরপরের ম্যাথটা আছি, চলো এটা কি করাইতে হবে আমার? দেখো তো সেম ম্যাথ না, x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু p দেওয়া আছে, x কিউব মাইনাস 1/x কিউবের মান বের করতে বলছে। আশা করি এটা পারবা। a কিউব মাইনাস b কিউবের মান বের করতে বলছে, a কিউব মাইনাস b কিউবের মান বের করতে বলছে, সেটা a মাইনাস b হোল কিউবের সূত্র ইউজ করে দিবা। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b হোল কিউব। আমি যদি চাইলে লিখে দিতে পারি যে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, জাস্ট মান বসাও ভাই, আর করে দেওয়া যাবে না, আর করা যাবে না, নিজেরা করবা। দেখো সেম ম্যাথ করাবো না, হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক থাকবে, সেম ম্যাথ। পরেরটাতে আসে, এটা করাই দিতে হবে, এটা পরীক্ষা ইম্পর্টেন্ট আছে, এটাও করাই দিতে হবে, এটা পরীক্ষা ইম্পর্টেন্ট আছে, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। পরীক্ষা 2 নম্বরের জন্য এই টাইপের ম্যাথগুলো আসার সম্ভাবনা বেশি। সো এইখানে ম্যাথটা দেখো প্রমাণ করতে বসে, সো প্রমাণ করতে বললে আমরা প্রথমে কি করি, লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। আচ্ছা লিখলাম,
এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব লিখলাম। এবার খেয়াল করো একটা জিনিস, খেয়াল করো এখানে কিন্তু আমাদের এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 দেওয়া ছিল। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই লাইনটা থেকে দেখো তো আমরা মান পাই না যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, প্লাস সি পাশে পাঠিয়ে দিলে মাইনাস সি পাওয়া যায়। ইচ্ছা, সম্পূর্ণ তোমার ইচ্ছা, কোনো ধরনের মুখস্থ না, সম্পূর্ণ তোমার ইচ্ছা, কোনো ধরনের মুখস্থ না। তুমি যদি চাও যে ভাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু মাইনাস এ লিখবো, লেখা যাবে। এ প্লাস সি ইজ ইকুয়াল টু মাইনাস বি লিখবো, লেখা যাবে, তাতেও কোনো সমস্যা নাই। খেয়াল করো এ প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস সি না, তুমি এ প্লাস বির মান বের করছো, তাহলে আমি যেহেতু এ প্লাস বির মান বের করছি সেই জন্য আমি এ আর বি নিয়ে কাজ করব। তুমি যদি বি এবং সি নিয়ে কাজ করো তাহলে তুমি বি আর সি নিয়ে কাজ করবা। তুমি যদি এ আর সি নিয়ে কাজ করো তুমি এখানেও এসে এ আর সি নিয়ে কাজ করবা, বাকিটা রেখে দিবা। সো আমি যখন এ প্লাস বি মান বের করছি, মাইনাস সি বের হয়েছে, তাহলে আমি কারে নিয়ে কাজ করছি, এ আর বি নিয়ে কাজ করছি না, তো আমি এখানেও এ আর বি নিয়ে কাজ করব। বুঝতে পারছি সবাই? মুখস্থ করবা সবসময় কি এ প্লাস বি নিয়ে করতে হবে? কোনো দরকার নেই, তোমার যেটা মন চায় যে কোনো দুইটা নিয়ে তুমি কাজ করো, ঠিক আছে? এ কিউব প্লাস বি কিউবের নিয়ে কাজ করার কারণ কি, আমি মান বের করছি এ প্লাস বির মান, ঠিক আছে? তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাসের এই যে সি কিউব নিয়ে কোনো কাজ নেই, সি কিউব রেখে দিয়েছি, শেষ। ওকে, তাহলে এবার খেয়াল করো এ প্লাস বির মান তুমি কত পাইছো, মাইনাস সি না, এই যে মাইনাস সি বসায় দাও, মাইনাস সি এর উপরে কিউব মাইনাস 3ab ইন্টু এই যে এ প্লাস বির মান কত, মাইনাস সি প্লাসের এই যে সি কিউব লিখে ফেলছি। এবার খেয়াল করো মাইনাসের উপর কিউব করলে তো মাইনাস, সি এর উপর কিউব করলে কি সি কিউব, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস 3ab সি, আর এখানে হলো প্লাসের সি কিউব। এই দেখো তো প্লাসের সি কিউব এবং মাইনাসের সি কিউব কাটা, থাকতেছে কত 3ab সি না, এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই রাইট হ্যান্ড সাইড। দেখো এটা রাইট হ্যান্ড সাইড দিতেছে, খুবই সহজ অঙ্ক, কিন্তু পরীক্ষা আসতে পারে, ওকে। স্ক্রিনশট নেবেন, নেন, আমাকে সহ নেন তো, নিছেন? আজকে গ্রুপে দেখতে চাই, সবাই গ্রুপে পোস্ট করে দিবা, ঠিক আছে? নেওয়া হয়েছে, স্ক্রিনশট নেওয়া হয়েছে? একটু দ্রুত জানো, একটু মজা করলাম, বলো তো মুস্তাকিম হাসান। আচ্ছা, এবার আসো আমরা পরবর্তী অঙ্কটাতে যাই। দেখো এ প্লাস বির মান দেওয়া আছে 0 আগের মতো, এই এত বড় একটা অঙ্কের উত্তর কত 1, সেই টাইপের ম্যাথটা একটু ভালো করে দেখার চেষ্টা করো। ওকে, দেখো আমরা এই অঙ্কটা একটু গুছাইয়া করাই। এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত বলছে 0 না? আচ্ছা, ইজ ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমরা কি মান পাই, আমরা এখান থেকে মান পাই যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত মাইনাসের সি। আমরা এখান থেকে মান পাই যে বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত মাইনাসের এ। আমরা এখান থেকে মান পাই যে এ প্লাস সি ইজ ইকুয়াল টু কত মাইনাসের বি। আমরা কিন্তু মানগুলো পাইছি, এই মানগুলা আমি যদি এখানে বসায় দিই, এই লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের, বি প্লাস সি হোল স্কয়ার ডিভাইড বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কয়ার ডিভাইড বাই 3ca এ প্লাস বি হোল স্কয়ার ডিভাইড বাই 3ab। জাস্ট মানগুলো বসায় দিবা, মানগুলো বসাই। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, দেখতে একটু কালারিং মনে হবে। বি প্লাস সি এর মান কত রে ভাই, মাইনাস এ না, জাস্ট মানগুলো বসায় দাও, যে মাইনাস এ হোল স্কয়ার, নিচে হলো 3bc, যা ছিল তা বসায় দিলাম। এ প্লাস বি, সি প্লাস এর মান কত, এই যে সি প্লাস এ কত মাইনাস বি এর উপর স্কয়ার 3ca। এ প্লাস বি মান কত মাইনাস সি এর উপর স্কয়ার 3ab। খেয়াল করো মাইনাসের উপর স্কয়ার করলে তো প্লাস, এর উপর স্কয়ার করলে কি হয় এ স্কয়ার না, এই যে এ স্কয়ার, নিচে হলো 3bc প্লাস বি স্কয়ার 3ca প্লাস সি স্কয়ার 3ab। এবার খেয়াল করেন, লসাগু করবেন, কত আসবে 3 আসবে, এ আসবে, বি আসবে, সি আসবে, 3abc। ওকে, 3bc কে দ্বারা 3abc কে ভাগ করলে কি থাকবে, এ থাকবে, এ দ্বারা এ স্কয়ার কে গুণ করলে এ কিউব। ঠিক একইভাবে এখানে আসবে বি কিউব, এখানে আসবে সি কিউব। আপনি কি ইতিমধ্যেই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কি জানেন? হ্যাঁ জানি। কোথা থেকে পাইলাম? ক নাম্বার কোশ্চেনে বের করে আসলাম যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান হলো 3abc। তাহলে এইখানে আপনি কি লিখতে পারেন, 3abc
লিখতে পারেন। আর নিচেও হলো আমাদের 3ABC। 3ABC কে ধারা 3ABC কে ভাগ করলে কত থাকবে? 1 থাকবে, কারণ সেম জিনিসকে দ্বারা সেম জিনিস ভাগ করলে কত থাকে? 1 থাকে। আপনাকে দ্বারা যদি আপনাকে ভাগ করা হয় সেক্ষেত্রেও কি থাকবে? 1ই থাকবে। আপনাকে দ্বারা যদি আপনাকেই ভাগ করা হয় সেক্ষেত্রে কি থাকবে? 1 থাকবে। আপনাকে দ্বারা যদি আপনার ভাইকে ভাগ করা হয় সেক্ষেত্রে কিন্তু আর 1 থাকবে না। মানে সেম জিনিস দ্বারা সেম জিনিসকে ভাগ করলে কত থাকবে? 1 থাকবে। শেষ। এটাই ক্লিয়ার হয়েছে সবার? ও আচ্ছা, ওকে। মাশরিফ বিন রজব বলছে সরি স্যার আমি তো নিতে পারিনি। নিতে পারেন নাই? নেন আবার চান্স। স্ক্রিনশট চাই, স্ক্রিনশট। হয়েছে এবার? এবার কি হয়েছে ভাই? হ্যাঁ, এই দ্রুত জানান তো স্ক্রিনশট হয়েছে কিনা। হয়েছে না স্ক্রিনশট? আচ্ছা আচ্ছা, পরবর্তীতে যাই। ওকে, লামিসা জারিফ উত্তর দিছো ক্লিয়ার। ওকে, এই মাশরিফ বিন রজব আপনি কি এবারও মিস করে ফেলছেন? স্ক্রিনশট কি হয়েছে? ওকে, স্ক্রিনশট হয়ে গেছে আশা করি। আচ্ছা, পরবর্তীতে আসি। ওকে, পরবর্তী অঙ্ক করতে যাই। দেখো আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে একটু ভুল হয়েছে, দেখো এখানে একটু ভুল হয়েছে। এখানে মনে হয় আর কিউব হবে। এখানে কি হবে? আর কিউব। আর কিউব হবে। এই যে আর কিউব হবে। ঠিক আছে, এখানে কি হবে? আর কিউব হবে। আর কিউব। ওকে, আচ্ছা মুস্তাকিম হাসান উত্তর দিছো জি স্যার। আচ্ছা, যারা যারা স্ক্রিনশট নিয়ে ফেলছেন আজকে কি করবেন? পুরো আপনাদের গ্রুপ উড়ায় দিবেন পোস্ট করে। ঠিক আছে, সবাই সেম গ্রুপ সেম পোস্ট করবেন। ঠিক আছে, হবে তো নাকি? অবশ্যই আমাকে মেনশন নিয়ে নিয়েন। ওকে, আচ্ছা দেখো আমাদের কোশ্চেনটা খেয়াল করি আমরা। পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু আর। পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু কি? আর। লেফট হ্যান্ড সাইড কি বলছে? লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড বলছিল যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব। কোনো প্যারা নাই, সহজ কথা। চিন্তা করেন তো কার কার মান দিছে? পি আর কিউ না? আপনার কাজ হলো পি আর কিউ নিয়ে কাজ করো, ওই আর রে ভুলে যাওয়া। আপনি দেখতেছি কার কার মান দেওয়া আছে? পি আর কিউর মান দেওয়া আছে। আমার সাথে কি আছে আমি দেখা লাভ নেই, আমি দেখবো পি আর কিউ আছে মানে আমি পি আর কিউ নিয়ে কাজ করবো। এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? যে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আর ওই যে মাইনাস আর কিউব ভদ্রলোক ওইটা রেখে দিছি। এবার খেয়াল করো পি মাইনাস কিউর মান কত আছে? আর না? এই যে আর, আর এর উপরে কিউব প্লাস 3পি কিউ। এটার মান কত রে ভাই? আর না? এই আর কিউব মাইনাস আর কিউব। দেখো তো আগেরটার মতোই, কাটো কি থাকে? 3পি কিউ আর। এটাই আমাদের উত্তর জানতে চাইছে। শেষ করে ফেললাম। ওকে, ওকে সবার? ওকে, 3পি কিউ আর জানতে চাইছে, শেষ। পরে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষা আসতে পারে। উত্তেজনার কারণে মানে কলমই ফেলাই দিচ্ছি, কলম নিচ্ছি। দেখো দেখো দেখো, ভালো করে খেয়াল করো। 2x মাইনাস 2x ইজ ইকুয়াল টু 3, 8x কিউব মাইনাস 1/x কিউবের মান জানতে চাইছে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপের ম্যাথটা পরীক্ষা আসার চান্স সবচেয়ে বেশি। অনেকভাবে করা যায়, আমরা সহজভাবে করার চেষ্টা করব। দেখো প্রথমত দেওয়া আছে কি? ওকে ওকে ওকে, দেওয়া আছে, দেওয়া আছে যে 2x মাইনাস 2/x ইজ ইকুয়াল টু 3 না? তুমি চাইলে, তুমি যদি চাও সেক্ষেত্রে দেখো তো এখানে কমন নেওয়া যায় না? আমরা কমন নিতে পারি। কমন কি নেওয়া যায়? 2 কমন নেওয়া যায়। আচ্ছা, 2 কমন নিলে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু কত লেখা যায়? 3 লিখলাম। আচ্ছা, এখান থেকে যদি আমি আরেকটা লাইন করি, x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু কত লেখা যায়? 3/2 দেওয়া যায় না? ওকে, 3/2 দেওয়া যায়। লিখে ফেলি, লিখে ফেলি। যা লেখা যায়, যা লিখতে মন চায় সব লিখে ফেলবেন। লিখে ফেললাম 3/2। এবার আসো ভদ্র মানুষের মতো কাজ করি। লেফট হ্যান্ড সাইড কি আছে? লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড দেখতেছি কত? 8x কিউব মাইনাস 1/x কিউব। আচ্ছা, এবার খেয়াল করতো 8 নিয়ে আমাদের কোনো কাজ নাই। 8 মনে করো নাই, আমাদের a কিউব মাইনাস b কিউব মান বের করতে বলছে। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু
ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, সূত্রটা জাস্ট বসায় দিছি, সেকেন্ড ব্র্যাকেট বসায় দাও, 8 এর বসাও, এখানে কত আসে, এই যে মান বের করে ফেলছি 3/2 বসায় দাও, 3/2 হোল কিউব প্লাস 3 ইন্টু 3/2, জাস্ট ক্যালকুলেটর ইউজ করো, 8 ইন্টু কত আসে, 3 এর উপর স্কয়ার করলে 27, 2 এর উপর স্কয়ার করলে 8 প্লাস 3 থেকে 9, 9 আর নিচে আছে 2, ওকে 8 ইন্টু কত আসে, দশক করলে 8 আসবে, উপরে কত আসে 27, যোগ কত আসবে 4, 4 নং 36, এই 8 কাটা, 27 আর 36 যোগ করলে কত হয়, 27 আর 36 যোগ করলে 50, 60, 65, 63, উত্তর দেখো রেফারেন্স রাইট হ্যান্ড সাইড কিন্তু 63 বলছে, এটাই উত্তর। শেষ হয়েছে তো সবার, শেষ হয়েছে তো, হ্যাঁ বলেন শেষ হয়েছে, ওকে। এ ভাই m is equal to 10, n is equal to 6, ab plus bc plus ca, মান কি কোনো কিছু দেওয়া আছে আর, হ্যাঁ m বলতে কি বোঝায়, n বলতে কি বোঝায় একটু লিখে দেন, করে দিচ্ছি, সমস্যা নাই, ওকে। আচ্ছা এবার আসো পরের অঙ্কতে যাই, এই যে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, দেখো এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, চেষ্টা করবা সবাই খুব ভালোভাবে মনোযোগ দিয়ে এই অঙ্কটা করে ফেলার। এই আজকের ক্লাসে এই অঙ্কটা যারা করবা তাদের এই টাইপের অঙ্ক আসলে খুব সহজে অ্যান্সার করে ফেলতে পারবে আশা করি, ঠিক আছে, কারণ এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষা আসার চান্স সবচেয়ে বেশি। সো দেখো এই অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করি, টেকনিকগুলো জাস্ট মাথায় রাখার চেষ্টা করবা, খুব সহজে অঙ্কগুলো করে ফেলতে পারবা। দেখো প্রথমত তুমি দেওয়া আছে দিয়ে লেখো, দেয়া আছে এর মান √6 প্লাস √5, আচ্ছা লিখলাম, এর মান যা দেওয়া ছিল তা লিখলাম। এবার কথা হলো আমাদের কি বের করতে হচ্ছে, a⁻6 - 1 ডিভাইড বাই কত, a কিউব না, ভালো করে খেয়াল করো তো, এই যে a কিউব এটা কি a⁻6 এর নিচেও আছে, 1 এর নিচেও আছে, হ্যাঁ ভাই আছে, তাহলে আমি একটু সহজ করে দিই, a⁻6 ডিভাইড বাই হলো a কিউব মাইনাস 1 এর নিচেও a কিউব দিয়ে দিলাম, আচ্ছা দিয়ে দিলাম। এবার আসো a⁻6 দুটো সেম চলো, ভাগাকারে থাকলে পাওয়ারগুলো কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, তাহলে এখানে কি থাকে, 6 থেকে 3 বিয়োগ করলে 3 থাকে, -1/a কিউব। এবার তো ভাই চেনা লাগতেছে, এই যে a কিউব মাইনাস b কিউব জানতে চাইছে, a কিউব মাইনাস b কিউব মানে কি, a কিউব মাইনাস b কিউব সূত্র জানো তুমি, যে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, তাহলে তুমি অলরেডি শিওর হয়েছো যে তোমার a মাইনাস b এর মান দরকার, তোমার অলরেডি a এর মান আছে, তাহলে এখান থেকে তুমি প্রথম কাজ 1/a এর মান বের করবা, 1/a বলতে কি √6 প্লাস √5, ভালো করে খেয়াল করো, নিচে যেটা থাকবে না তার বিপরীতটা তার উপর নিচে গুণ করে দিবা, নিচে কি আছে √6 প্লাস √5, এটার বিপরীত কি হবে রে ভাই, √6 মাইনাস √5, তাহলে এবার তার বিপরীতটা দ্বারা উপর নিচে গুণ করে দিই, √6 প্লাস √5, এটার বিপরীত হলো √6 মাইনাস √5, এটার দ্বারা উপরের নিচে গুণ করে দিলাম, ঠিক আছে। তাহলে উপরে খেয়াল করো তো √6 মাইনাস √5, আর নিচে কি a প্লাস b মাইনাস b মানে কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার না, জাস্ট বসায় দাও না, যে a স্কয়ার মাইনাস এই যে b স্কয়ার। সো উপরে খেয়াল করো √6 মাইনাস √5, নিচে কি আছে 6 মাইনাস 5, আর 6 মাইনাস 5 এর মান কিন্তু আমি জানি যে √6 মাইনাস √5 আসতেছে। সো এখানে একটু খেয়াল করো, আমাদের a এর মান ছিল √6 প্লাস √5, 1/a এর মান বের হয়েছে √6 মাইনাস √5, বাট আমাদের দরকার কি a মাইনাস 1/a এর মান না, এবার আসো a মাইনাস 1/a বের করে নি, এর মান কত √6 প্লাস √5 মাইনাস √6 মাইনাস হওয়ার কথা, কিন্তু মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, এই যে মাইনাস হওয়ার কথা কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এবার খেয়াল করো √6 কাটা থাকতেছে কত 2√5, এই যে মানটা বের করে রাখলাম। এবার তো তুমি মান জানো, এবার কি তুমি মান জানো না, এবার তো মান জানি, মান বসায় দাও, যে 2√5 এটার উপর কি কিউব প্লাস 3 ইন্টু a কাটা কি থাকতেছে 2√5, খেয়াল করো তো 2 এর উপর কিউব করলে কত হয় 8 না, আচ্ছা 8, √5 এর উপর কিউব করলে কত হয় 5√5 প্লাস 3 দোকানে 6√5, তাহলে আমি লিখতেছি 40√5
প্লাস 6√5, তাহলে কত হলো 46√5। সো দেখো এই টাইপের ম্যাথটা কিন্তু আসার চান্স পরীক্ষায় আছে। ওকে, ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালো করে খেয়াল করো। ওকে, শেষ 46√5। স্যার পরীক্ষায় মুখস্থ মান দিলে হবে নি? মুখস্থ মান তো কেমনে দিবেন আপনি? আপনি তো পরীক্ষা হলে জানবেনই না যে এটার উত্তর এটা। আপনি হয়তো এখন বলতে পারেন যে ভাই √6 + √5 এটা সবসময় করলে √6 - √5 বের হবে। পরীক্ষা হলে যদি √6 + √5 এর পরিবর্তে অন্য কোনো সংখ্যা দিয়ে দেয়, সেটার মানে তো যে প্লাসের জায়গায় মাইনাস বসাইলে যে হয়ে যাবে, এটার গ্যারান্টি কি? এখানে √6 + √5 1/a এর মান বের করছে √6 - √5। সো এটা হয়তো বা হইতে পারে আরো 10-12টা হবে, বাট পরীক্ষা হলে যেটা দিবে সেটার ক্ষেত্রেও যে প্লাসের জায়গায় মাইনাস বসাই দিলে 1/a এর মান বের হয়ে যাবে, এটার গ্যারান্টি কি? সো সেই ক্ষেত্রে অবশ্যই তোমার নিয়মের জানার বিকল্প নাই। তুমি নিয়ম শিখে ফেলছো, এবার তোমাকে ঘুরে পেঁচায় যেভাবেই কোয়েশ্চেন করুক না কেন তুমি আনসার করতে পারবা। সো মুখস্থ কোনো কিছু করা ভালো না, মুখস্থ করা যাবে না। গণিত তো মুখস্থ জিনিস না রে ভাই। গণিত মুখস্থ করার জিনিস হলে তুমি মুখস্থ করতে, বাট গণিত তো বোঝার জিনিস। তুমি যদি বুঝে ফেলো সেক্ষেত্রে তোমাকে কোশ্চেন ঘুরে পেঁচায় যেভাবেই দেখ না কেন তুমি করতে পারবা, যদি তুমি কোশ্চেন বুঝতে পারো। ঠিক আছে ভাই? সো কোশ্চেন মুখস্থ করা যাবে না। ঠিক আছে, ওকে। ওকে মোস্তাকিম হাসান, স্ক্রিনশট নিয়ে ফেলেন, দেন স্ক্রিনশট নিয়ে ফেলেন, স্ক্রিনশট দ্রুত নাও। ওকে, সো আমাদের আসো এবার আমাদের সৃজনশীল মনে হয়, হ্যাঁ সৃজনশীল। আমাদের বইয়ে যে সৃজনশীলটা আছে সৃজনশীলটা আমরা সলভ করাই। খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল, পরীক্ষায় আসে না, বাট তোমাদের যাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছে তাদের জন্য কিন্তু এই টাইপের ম্যাথগুলো আসার সম্ভাবনা আছে। সো এটা দেখে নিও। ওকে, সো আমরা কিভাবে সলভ করি সেটা একটু দেখো। এখানে মনে হয় একটু ভুল হয়েছে, একটু খেয়াল করো তো এটা কি হয়েছে, বইয়ে কি কি দেওয়া আছে, ঠিক আছে নাকি ভুল আছে? ওকে, এখানে মনে হয় 1 হবে। এখানে কি আছে? 1 আছে, মেবি 1 আছে। এটা মনে হয় বেশি চলে আসছে, এটা একটু ব্ল্যাক করে দিচ্ছি। ওকে, এবার খেয়াল করো, আমাদের অঙ্কতে চলে যাই। আমাদের দেয়া আছে একদম সহজ একটা অঙ্ক, এটা দেয়া আছে যে x - 1/x = √3। আচ্ছা ভাই, এখানে কি আমি একটা লাইন করতে পারি না? আমি লসাগু করে দিই না x, তাহলে কি আসে x² - 1 = √3। ভালো করে খেয়াল করো, শেষ আমাদের অঙ্ক। x² - 1 = √3x। ওকে, এবার খেয়াল করো তো, এই যে x² লিখলাম প্লাসের √3x, এটাই পাশে নিয়ে আসলে কি হবে -√3x, মাইনাসের 1 = কি হয়ে যাবে +1। এই যে শেষ, অঙ্কই শেষ। পরীক্ষায় 2 নম্বরের অঙ্ক দেখো কত সোজা আইসা পড়ছে। তুমি যদি অঙ্ক পারো তোমার থেকে অঙ্কের মতো নাম্বার কোনো সাবজেক্টই আসবে না। ওকে স্যার, ওকে আচ্ছা ক্লাস শেষে এই যে তোমরা অনেকে কোশ্চেন করতেছো না যে আমি গণিত নিয়ে চিন্তিত, এখন আমি কি করতে পারি, এটা ক্লাস শেষে আমি আলোচনা করি। আগে আপাতত সৃজনশীলটা সলভ করার চেষ্টা করি, ঠিক আছে? আমরা ক্লাস শেষে আজকে 5 মিনিট তোমাদের কোশ্চেনের উত্তর দিব। সো একটু ধৈর্য ধরো, ক্লাসটা মনোযোগ দাও, 5 মিনিট তোমাদের পরবর্তীতে কোশ্চেন করার সুযোগ দিব। এখন আর কোশ্চেন করো না, এখন ক্লাসে মনোযোগ দাও। আর 2টা কোশ্চেন বাকি আছে, দেখো এখানে আমাদের দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড এটা, রাইট হ্যান্ড সাইড এটা। আচ্ছা খুব ভালো কথা, আমাদের তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা ক্লিয়ার করি আগে। লেফট হ্যান্ড সাইডটা ক্লিয়ার করি। লেফট হ্যান্ড সাইড কি বলছে? 23x² + 1/x², এটাই তো। আচ্ছা x² + 1/x² এর মানটা কি আমি আলাদা বের করে নিতে পারি? আলাদা বের করে নিলে মনে ভালো হয়। আচ্ছা আমি বের করলাম না, বের করে নেব, সমস্যা নেই। 23। ওকে, এখানে দেখো তো কি আছে, x² + 1/x² এর মান দেওয়া আছে, মানে a² + b² মান দেওয়া আছে, a² + b² মান দেওয়া আছে, এখানে a - b এর মান দেওয়া আছে যে x - 1/x = কত √3, এটা আমাকে দেয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে সূত্র লিখতে পারি কত, a² + b² সূত্র কিন্তু দুইটা, একটা হলো a + b² - 2ab, আরেকটা হলো a - b² + 2ab। সো এখানে যেহেতু a - b এর মানটা দেওয়া আছে, আমি a - b সূত্র ইউজ করব। a - b² + 2ab, এটা কাটো। তাহলে 23 ইন্টু এখানে কত আছে, এটা √3 না, তাহলে √3 এর উপরে স্কয়ার প্লাস 2, তাহলে কত আসতেছে 23 ইন্টু 3 + 2 মানে 23 ইন্টু 5। 23 ইন্টু 5 মানে কত রে? 23 ইন্টু 5 মানে কত? 23 ইন্টু 5
কত আসে 115, এই যে 115 বসায় দাও। আমাদের লেফট হ্যান্ড সাইড কিন্তু ক্লিয়ার, লেফট হ্যান্ড সাইড অলরেডি ক্লিয়ার। এবার আসো রাইট হ্যান্ড সাইডে যাই। রাইট হ্যান্ড সাইড দেখলেই তো অনেকের মাথা গরম হয়ে যাবে যে ভাই x⁴ আসছে, আরে বাবা রে, এটাও করতে গেলে অনেক সময় লাগবে। না, কোনো সময় লাগবে না, দেখেন খুবই সহজ। রাইট হ্যান্ড সাইডে যাই। রাইট হ্যান্ড সাইড কি বলছে 5, ওকে, x⁴ প্লাস 1/x⁴। ভালো করে খেয়াল করো তো, 5 রেখে দাও। x⁴ কে লেখা যায় কি x² হোল স্কয়ার প্লাস 1/x² হোল স্কয়ার। হ্যাঁ লিখলাম ভাই, খুবই সোজা। দেখো এইটারে এই ধরো, এটার বি ধরো, a² প্লাস b² হয় না? আচ্ছা, এই a² প্লাস b²। এবার আসো, তুমি a² প্লাস b² মান জানো, x² প্লাস 1/x²। ভালো করে খেয়াল করো তো, এটার মান কত আসছিল? 5 না? 23 তো জন্মের আগের থেকে ছিল, 23 নতুন যুক্ত হয়েছে 5। তাহলে এই 5টা কার মান? x² প্লাস 1/x² মান না? তাহলে এবার খেয়াল করো, a² প্লাস b² এর মান সূত্র জানো তুমি, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a, এই যে b, এইটা সরাই দাও, এই যে b। সো এবার একটু খেয়াল করো তো, এই x² প্লাস 1/x² মান কি চিনা চিনা লাগে? এই যে 5 পাইছিল না, 5টা বসায় দাও না এখানে। 5 এর উপর স্কয়ার প্লাস মাইনাস 2, এটা কাটো। তাহলে 5 ইন্টু 5 এর উপর স্কয়ার করলে 25 মাইনাস 2, 5 ইন্টু 25 মাইনাস 2 মানে কত? 23। 23 ইন্টু মানে কত? 115। দেখ ভাই দেখ, এখানে কিন্তু x⁴ এর কোনো কাজই করা লাগে নাই। যদি একটু মাথা খাটাইতে পারো তাহলে অনেক জটিল অঙ্ক, দেখতে অনেক জটিল মনে হয়, বাট অঙ্কটা আসলে তুমি খুব সহজেই করে ফেলতে পারবা যদি তোমার মাথাটা বেশি কাজ করে। সো বুদ্ধি থাকলে গরজামাই হইতে হয় না। সো আমাদের ডায়লগ হবে এরকম যে বুদ্ধি থাকলে পরীক্ষা হলে নার্ভাস হওয়া যায় না। ওকে ক্লিয়ার? ওকে ক্লিয়ার। তারপর আসো x⁴ প্লাস 1/x⁴। আরে ভাই পাওয়ার তো 6 আছে, খুব ঝামেলা হবে মনে হয় না? কোনো প্যারা নাই, আমি আছি, প্যারা কিসের? দেখেন কোনো প্যারা নেই, দেয়া আছে কি? দেয়া আছে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু কত? √3। আচ্ছা লিখলাম, যা ছিল তা লিখলাম, আর কোনো কাজ নেই। দেখো তো x⁴ জানতে চাইছি, 6 প্লাস 1/x⁴। দুই ভাবে করতে পারো, তুমি যদি চাও যে তুমি কিউবের সূত্রে করবে তাতেও হবে, তুমি যদি চাও যে ভাই আমি স্কয়ার সূত্র দিয়ে করবো তাতেও হবে, কোনো সমস্যা নেই। সো আমি এখানে x² উপরে কিউব দিলাম প্লাস 1/x² উপরে কিউব দিলাম। আমি কিউবের সূত্রে অ্যাপ্লাই করবো, কারণ আমি যেহেতু কিউব নিয়ে করতেছি আমি কিউবের সূত্রে অ্যাপ্লাই করবো। এই জন্য খেয়াল করো তো ভাই, a³ প্লাস b³ a³ প্লাস b³ সূত্র কি রে? a³ প্লাস b³ সূত্র কিন্তু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু 3ab ইন্টু a প্লাস b। ভালো করে খেয়াল করেন তো, x² প্লাস 1/x² এর মান কি আপনি জানেন? হ্যাঁ ভাই আমি জানি। কোথায় পাইছিলাম জানি? এই যেখানে পাইছিলাম, কত? 5 না? এই যে 5টা যদি আমি এখানে বসাই দিই তাতেই কিন্তু ঝামেলা শেষ। দেখো এটা 5 এর উপর কিউব মাইনাস 3 ইন্টু এটা কাটা ইন্টু 5, তাহলে কত হয়ে গেল? 125। 125 আর 15 বিয়োগ করে দাও, কত আসবে? 110। শেষ। দেখো 4 নাম্বারের কোশ্চেন যদি এত সহজ হয়, 4 নাম্বারের কোশ্চেন যদি এত সহজ হয়, তাহলে আর কি কোনো প্যারা আছে? এই যে শাহ মোহাম্মদ মুজাহিদ উত্তর দিয়ে ফেলছো। ওকে আচ্ছা, বুদ্ধি থাকলে নাকি বিয়ের আগে শ্বশুর বাড়ি যাওয়া যায়? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। শেষ। দেখো শেষ, চ্যাপ্টার শেষ। আমরা কিন্তু আজকে পুরো সম্পূর্ণ চ্যাপ্টারটা শেষ করে ফেললাম। সবাই লেখো আলহামদুলিল্লাহ, সবাই লেখো, দ্রুত লেখো, সবাই লেখো আলহামদুলিল্লাহ, সবাই কমেন্ট করে দাও যে আলহামদুলিল্লাহ, সবাই কমেন্ট করো আলহামদুলিল্লাহ, বলো আল্লাহর শুকরিয়া আদায় করো। ওকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাইসুরা মুহসিনা উত্তর দিছো। আচ্ছা নেট ছিল না মেবি, না? সাজিয়ে লিখে দিলাম তো ভাইয়া, সবগুলো সাজিয়ে লিখে দিছি। ওকে, আপনাদের হাতে ওই যেটা বলছিলাম যে 5 মিনিট সময় থাকবে, যে আপনাদের যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনের উত্তর দেওয়ার। বলো কার কি কোশ্চেন থাকবে? কোশ্চেন বলো, কোশ্চেন। 5 মিনিট সময়, 5 মিনিট সময়ের উত্তর দিব। আপনারা 2-3 সেকেন্ডের মধ্যে কোশ্চেন করে ফেলেন যে কার কি গণিত জাতীয় কার কি কোশ্চেন আছে।
কোশ্চেন, মনের অজানা কোশ্চেন। ঠিক আছে, দ্রুত। নাবিল মাহাদি, আমি কি কানা? আমার চোখ নাই? আমি দেখবো না? আমি দেখবো। দেখো, আচ্ছা আমি কোশ্চেনগুলো নিচ্ছি। হ্যাঁ স্যার, গণিতে দক্ষ হওয়া যায় কিভাবে? প্রথম কোশ্চেন পাইলাম। এমসিকিউতে 30 পাবো কিভাবে? দ্বিতীয় কোশ্চেন পাইলাম। ওকে, আমি সুবিধার্থে একটু কোশ্চেন লিখি। প্রথম কোশ্চেন, গণিতে দক্ষ হব কিভাবে? ওকে, খুবই ভালো কথা। দ্বিতীয়ত, এমসিকিউতে 30 পাবো কিভাবে? ওকে, আর কোনো কোশ্চেন আছে? আমি সব জায়গায় দেখছি সবাই এখন ফাইনাল রিভিশন দিচ্ছে। স্যার মান বের করতে কষ্ট হয়। আচ্ছা, কিসের মান বের করতে কষ্ট হয় একটু দ্রুত জানাতো তো ভাইয়া। কোশ্চেনটা আমি না মানে যতটা ভালো করে বুঝি নাই, তুমি একটু দ্রুত জানো যে আসলে মান কিভাবে বের করতে কষ্ট হয়। আমি গণিত কিছুই বুঝি না, এখন কোন থেকে শুরু করলে ভালো হবে? ওকে, গণিতের গাইডলাইন। ওকে, আর কোনো কোশ্চেন? ভাইয়া আমার ঠিক আচ্ছা, ম্যাথে গুলো অনেক সমস্যা হয়, এর সমাধান কি? আচ্ছা এটা লিখে ফেলছি ভাই, যে 30টা কেমনে পাবা। ওকে, আব্দুর রহমান, আচ্ছা আনিসুর রহমান। ওকে, আর কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমরা আপাতত এই 3টা কোশ্চেন নিয়ে কথা বলি। স্যার কমন নেওয়াটা একটু বুঝাই দিবেন, বেসিক। ওকে, আচ্ছা সবকিছুই বুঝাই দিব। দেখো একটু কথা বলি, একদম খুব ভালোভাবে মনোযোগ দাও। এতক্ষণ তো বই খোলা রাখছিল না, বইটা বন্ধ করে ফেলো, ক্যালকুলেটর বন্ধ করো, বই বন্ধ করো, সব বন্ধ করে ফেলো। জাস্ট আমার কথা বলে একটু শোনো। আমরা তো গণিত একদম ছোট থেকে পড়তেছি, আমাদের অনেকের যোগের সমস্যা, বিয়োগের সমস্যা, গুণের সমস্যা, ভাগের সমস্যা। সো এই সমস্যাগুলোর কারণ হলো যে আমরা যখন পড়ছি বা আমরা যখন পড়েছিলাম তখন কিন্তু জিনিসটা আমরা পর্যাপ্ত প্র্যাকটিস করি নাই, বা হেলামি টেলামি করে জাস্ট পরীক্ষার আগ পর্যন্ত পরীক্ষা যেন দিতে পারি সেভাবে করে গেছি। সো এই এত কারণে হয়তো আমাদের বেসিকের কিছু ঘাটতি আছে। অনেকে হয়তো বা তোমরা যারা ক্লাস 10মে পড়তেছো, তোমরা হয়তো অনেকে ক্লাস 6-7 না পড়ে চলে আসছো, অনেকে গ্যাপ দিছো, অনেকে হয়তো বা আগের কোনো বেসিকের ঘাটতি আছে। সো যেটাই থাকুক না কেন, আমাদের মনের প্রথম কোশ্চেন থাকে যে ভাই আমি গণিতে কিভাবে ভালো করব, আমার গণিতের বেসিক খুবই দুর্বল, আমি এখন কি করলে ভালো হবে, সেটা কোশ্চেন থাকে। সো আমি প্রথমত বলি, গণিত তুমি তখনই ভালো পারবা যখন তোমার বেসিক খুব ভালো থাকবে। এখন আমাদের তো ভাই বেসিক ভালো না, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? হ্যাঁ, সেক্ষেত্রে তোমার কাজ হলো তুমি অবশ্যই বেসিক ক্লিয়ার করার জন্য কিছু স্টেপ ফলো করতে পারো। তার প্রথম স্টেপ হলো তোমাদের কিছু জিনিস আছে যেগুলো আমাদের নর্মালি সচরাচর ইউজ হইতেছে, যেমন শতকরা পার্সেন্টেজের মান বের করা, সরল মুনাফার ক্ষেত্রে মুনাফার মান বের করা, পিতা পুত্রের বয়সের হিসাব করা, বীজগণিতিক রাশির মান বের করা, ঘনের মান বের করা, সূচকের অঙ্ক, লগারিদমের অঙ্ক, যেগুলো আমরা মূলত ক্লাস 6-7-8-এ পড়ে আসি। সো তোমাদের যেহেতু বেসিকের ঘাটতি, মানে ওই জায়গাটাতে ঘাটতি আছে। সো আমরা ক্যালকুলেটর দিয়ে কিন্তু যোগ বিয়োগ সবাই করে ফেলতে পারি। তো এইখানে এই সমস্যা নিয়ে কারো প্রবলেম নাই। প্রবলেম হলো আমাদের পাওয়ার গুণ করলে গুণ হয়, এই জিনিসটা আমি জানি না। সো এই জিনিসগুলো তো আমরা ক্লাসে বলি, বাট তুমি কি করো, তুমি শুনলেও পরবর্তীতে মনোযোগ দাও, আরে ভাই আমি তো বেসিকে ঘাটতি আছে, আমি তো পারি না ম্যাথ, তাকে আমার মনোযোগ দেওয়ার দরকার নেই। এই যে তোমার মনের মধ্যে একটা ভয়, একটা অবহেলা যে আমি তো পারি না, আমি আর পড়ে কি করব, এই জিনিসটা থেকে বের হইতে হবে। তুমি পারো না মানেই হলো তোমার বেশি করে পড়তে হবে। তুমি না পারলে যে সেটা বাদ দিয়ে দিলে তো হবে না। তুমি পারো না মানেই হলো কি তোমার মনোযোগ দিয়ে আরো বেশি করে পড়তে হবে। তুমি যদি যেই সাবজেক্টটা পারো সেই সাবজেক্ট যদি 1 ঘন্টা পড়ে থাকো, যে সাবজেক্টটা পারো না, যে সাবজেক্টে তোমার দুর্বলতা আছে, ওই সাবজেক্টটা মিনিমাম 4 থেকে 5 ঘন্টা পড়তে হবে। মানে কি, যেটা পারি না সেটা ভালো করে পড়তে হবে, যেন আমি পারতে পারি। আমি পারবো না কেন, অবশ্যই পারবো। ঠিক আছে, এটা হলো প্রথম কোশ্চেন। দ্বিতীয়ত হলো আমাদের অনেকে ম্যাথে বেসিকে দুর্বল না। এই ম্যাথের বেসিকে দুর্বলের জন্য আমার পক্ষ থেকে তোমাদের কাজ হলো প্রতিটা অঙ্ক
চেষ্টা করবা 5 থেকে 6-7 বার করে ফেলা, 5 থেকে 6-7 বার করা নিজ দায়িত্বে। নিজ দায়িত্বে আমরা কেউই এই চিন্তা করে পড়বো না যে আমি তো ম্যাথে দুর্বল, আমি জাস্ট কোনো মতে পরীক্ষায় পাস নাম্বারটা তুলি, এই আশাটা কেউ করবা না ভাই। তুমি স্বপ্ন দেখবা, তুমি স্বপ্ন দেখবা আমি গোল্ডেন এ প্লাস পাবো, স্বপ্ন দেখতে নিষেধ নাই। এখন আমরা কেউ কেউ স্বপ্ন দেখে এভাবে যে আমি তো গোল্ডেন এ প্লাস পাবো, কিন্তু আমি দিনরাত 24 ঘন্টা ঘুরতেছি, খাইতেছি, ফোন চালাইতেছি, পড়াশোনা নাই, আমি কি পাবো? না, পাবো না রে ভাই। আমরা স্বপ্ন তখনই দেখবো, স্বপ্ন ওইভাবেই দেখবো যেন আমি ওইটা ফিল আপ করতে পারি, আমি ওইটার জন্য পরিশ্রম করার চেষ্টা করবো। তুমি পরিশ্রম করার পরে যদি তুমি হেরে যাও, সেক্ষেত্রে দেখবে তোমার মনে মধ্যে কোনো একটা তৃপ্তি আছে যে না আমি পরিশ্রম করছি, আল্লাহ আমার রাখে নাই, আমার হয় নাই। আমরা অনেকে লাকরে দোষ দিই না যে আমার ভাগ্য খারাপ, আসলে ভাগ্যের না। তুমি যদি ঘরে শুয়ে বসে মোবাইল চালাও, খাওয়া দাওয়া করো, ঘোরাঘুরি করো, বই নিয়ে না বসো, পরীক্ষা এ প্লাস মিস করছো, গোল্ডেন এ প্লাস পাও নাই, সেক্ষেত্রে কি আফসোস কি ওই কপালের, ওই ভাগ্যের দোষ? ভাগ্যের দোষ না। তুমি নিজে পরিশ্রম করো নাই, পর্যাপ্ত যেটা পরিশ্রম করার প্রয়োজন ছিল সেটা অনুযায়ী তুমি পরিশ্রম করো নাই, তুমি এ প্লাস কেমনে পাবা? এ প্লাস পাওয়ার কোনো প্রশ্নই আসে না। সো এ প্লাস পাওয়ার জন্য তোমার যা যা করণীয় সেই অনুযায়ী সেই স্টেপগুলো অনুসরণ করার চেষ্টা করো। যাদের ম্যাথের বেসিকে দুর্বল আছে, যারা ম্যাথটা একটু কম বুঝি বা পারি না, মনে রাখে না বা মনে থাকে না বা পরীক্ষা হলে বুঝি না, সেই জিনিসগুলো চেষ্টা করবো আমাদের গাইডলাইনগুলো একটু ফলো করার চেষ্টা করবো, ম্যাথগুলো একটু বেশি বেশি করার। নর্মালি সাবজেক্ট যেগুলো তুমি পারো, যে সাবজেক্টগুলো তোমার কাছে ইজি, ওই সাবজেক্টগুলো যদি তুমি আধা ঘন্টা করে পড়ো থাকো, তাহলে ম্যাথের মধ্যে তুমি মিনিমাম 5 থেকে 6 ঘন্টা সময় দাও। 5 থেকে 6 ঘন্টা সময় দেখা যায় তোমাদের মাদ্রাসা টাইম, এই টাইম ওই টাইম বাদ দিয়ে 5 থেকে 6 ঘন্টা সময় অনেক সময়, যেটা তোমাদের এই সময়ে অথবা দেওয়া সম্ভব না। তাহলে তুমি মিনিমাম 2 ঘন্টা সময় ধরে রাখো, যে সময়টা আমি শুধু ম্যাথ নিয়ে পড়ে থাকবো। যেহেতু ম্যাথে আমার দুর্বলতা, আমি ম্যাথটাকেই বেশি সময় দিব যেন আমি ম্যাথের এই দুর্বলতাটাকে কাটিয়ে উঠতে পারি। সেইটা হলো প্রথম স্টেপ। আমরা চেষ্টা করি না, আমরা পারি না মানে এটা অবহেলা করে দিব, যা পারি না এটার কোনো মতো 5 নাম্বারটা তুলতে পারলে হলো। পরীক্ষার আগের দিন স্যারের পায়ে ধরে যে স্যার একটা সাজেশন দেন, কমন পড়ুক, কমন পড়লেই কোপ দিয়ে চলে আসবো, শেষ। এটা লাগবে না আমাদের, এই মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। এটা লাগবে, এটা এখন থেকে যদি ভালো করে পড়ে না যাও, এই যে অবহেলাটা সারা জীবন থেকে যাবে। তুমি তোমার বাচ্চাদের বলবা যে আরে, তোমার বাচ্চা যদি এসে তোমাকে বলে যে স্যার বাবা বা মা আমাকে এই অঙ্কটা একটু বুঝাই দাও, তুমি তো অঙ্কের বইয়ের কভার পেজ দেখলে তোমার হাত পা কাঁপবে, যার আমি তো ফাঁকিবাজি করে আসছি, এটা আমি কিভাবে পড়াবো? সো ম্যাথ লাগবে। সো শুধু বাচ্চাদের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে তোমার দেখা যায় ম্যাথের প্রয়োজনটা অপরিসীম, লাগবেই। সো এই ম্যাথটা আমি বুঝি না, বেসিকের ঘাটতি আছে, দুর্বলতা আছে, আমি আগে তো এই ক্লাসটা পড়ে আসি নাই, থাক আমি বাদ দেই, এই জিনিসটা মাথা থেকে বের করতে হবে ভাই। তোমার যেই সাবজেক্টে দুর্বলতা বেশি, ওই সাবজেক্টে সময় বেশি দিতে হবে। যেটা তুমি মনে হইতেছে যে পারতেছি না, ওইটাতে আরো বেশি পারার জন্য যা যা করা লাগবে সব করতে রাজি, এভাবে করতে হবে। এটা হলো আমাদের ম্যাথে যাদের দুর্বলতা আছে ভাই, ম্যাথে যাদের দুর্বলতা আছে, এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, অনেকে কোশ্চেন করতে পারতেছো যে নির্দিষ্ট কিছু টপিক্স এর কোশ্চেন, যেমন রুট করলে আসলে কি হবে, যোজন বিয়োজন করলে কি হবে, যোজন বিয়োজন কখন করা হবে। তো এই জিনিসগুলা যখন তোমাদের সমস্যা থাকবে না, এই জিনিসগুলো হলো মূলত তোমাদের বেসিকের সমস্যাটা। সো এই জন্য তোমরা কি করবা, বেসিকটা ক্লিয়ার করতে হবে। বেসিক যদি তুমি ক্লিয়ার করো, তাহলে আর এই সমস্যাগুলো থাকবে না। কখন যোজন বিয়োজন করতে হবে, কখন তোমার নিচের যেটা থাকবে তার বিপরীতটা দ্বারা উপর নিচে গুণ করতে হবে, কখন যোগ বিয়োগ করতে হবে, কখন কাটাকাটি করতে হবে, কখন কমন নিতে হবে, এই জিনিসগুলো তখনই তোমার মাথায় আসবে যখন তুমি এই ম্যাথ সম্পর্কে ধারণা থাকবে। আমরা যে ম্যাথটা বলি না যে এটা যোজন বিয়োজন করতে হবে, তোমার মাথায় এটা সেট করে নিবা যে এই অঙ্কটা, এই টাইপের যত ম্যাথ আসবে আমাদের যোজন বিয়োজন করে করতে হবে। আমরা যেটা বলি না যে নিচেরটার বিপরীতটা দ্বারা উপর নিচে গুণ করতে হবে, তখন তোমার মাথায় এটা সেট আপ করে রাখবা যে এই টাইপের যত ম্যাথ আসবে আমাদের এইভাবেই করতে হবে। তাহলে দেখা যায় কি, তোমার মাথায় যদি এই নিয়মগুলো তুমি ফিক্সড করতে পারো, সেক্ষেত্রে তুমি দেখবা কি পরীক্ষা হলে হোক অথবা যে কোনো জায়গায় এই টাইপের ম্যাথ আসছে, তোমার মাথায় অটোমেটিকলি চলে আসবে যে এটা তো যোজন বিয়োজন করতে হবে, এটা তো নিচের বিপরীতটা দ্বারা উপর নিচে গুণ করতে হবে। সো এই জিনিসগুলো তোমার প্র্যাকটিসের উপর ফলো করতে হবে। তুমি প্র্যাকটিস যত ভালো করবা, প্র্যাকটিস যদি তুমি ভালো করে করতে পারো, তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এটা হলো দ্বিতীয় কোশ্চেন। আর 3 নাম্বার কোশ্চেন, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা যে গণিতে তুমি এমসিকিউতে 30 পাবা কেমনে। পরীক্ষার হলে যাওয়ার আগে আমাদের ম্যাক্সিমামের একটা টাইম ম্যানেজমেন্ট করা দরকার, টাইম ম্যাপিং করা দরকার, যে আমি একটা সৃজনশীল লিখতে গেলে সৃজনশীলে কতটুকু সময় পাবো। এই সময় ম্যানেজমেন্ট আমরা করি না। আমাদের 2 ঘন্টা 25 মিনিট সময় বা 2 ঘন্টা 45 মিনিট সময় বা 2 ঘন্টা 30 মিনিট সময়, আমার 5টা সৃজনশীল লিখতে হবে, আমি একটা সৃজনশীল কত মিনিট করে পাইতেছি। কিছু মিনিট হাতে রাখবা, রিভিশনের জন্য হোক অথবা খাতা কলম বা প্রশ্ন দেওয়া নিয়ে অনেক সময়
সময় হেরফের হয়, মার্জিন টানা নিয়ে সময় হেরফের হয়। সো এই জন্য কিছু সময় হাতে রেখে একটা ওভারঅল একটা টাইম ম্যাপিং করে পরীক্ষা হলে যাবা, যে আমি একটা সৃজনশীলের জন্য এতটুকু সময় পাবো, ওই সময় অনুযায়ী লেখার চেষ্টা করবা। আর এমসিকিউর ব্যাপারটা খেয়াল করো, এমসিকিউতে তুমি তখনই ভালো করতে পারবা যখন তোমার ম্যাথের বেসিক ক্লিয়ার থাকবে। তুমি ম্যাথের এমসিকিউ অ্যান্সার করার জন্য অবশ্যই শর্টকাট জানা থাকবে। 30টা এমসিকিউ তুমি তখনই পর্যাপ্ত অ্যান্সার করতে পারবা বা শিওরলি অ্যান্সার করতে পারবা যদি তোমার এমসিকিউতে সময়টা তুমি হাতে বাঁচিয়ে রাখতে পারো। আর সময় হাতে বাঁচিয়ে রাখার জন্য একটা অঙ্ক অনেক বড় করে করে করতে হবে, এই জিনিসটা থেকে বের হতে হবে। কিছু শর্টকাট টেকনিক আছে যেগুলো আমরা অবশ্যই ক্লাসে শেয়ার করব, ওই টেকনিকগুলো তোমার মনে রাখা লাগবে যেন এই টাইপের ম্যাথগুলো আসলে আমি এই শর্টকাটগুলো ইউজ করে ফেলতে পারবো। আমি যদি 10টা এমসিকিউ যদি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারি 2-3 সেকেন্ডের মধ্যে, তাহলে দেখা যায় কি আমাদের এই 10টা এমসিকিউর যে সময়টা, ওই সময়টা আমি অন্য কোনো একটা বড় ম্যাথে ইউজ করতে পারবো। সো এমসিকিউতে ভালো করার একমাত্রই কারণ হলো বা একমাত্র উপায় হলো তুমি যদি এমসিকিউ শর্টকাটগুলো সম্পর্কে ধারণা রাখো, ম্যাথের ক্যালকুলেশনগুলো যদি তুমি খুব দ্রুত করতে পারো, ক্যালকুলেটর দ্রুত চালাতে পারো, সেই ক্ষেত্রে তোমার সময়টা বেঁচে যাবে যেন তুমি পরবর্তীতে 30টা অ্যান্সার করতে পারো আর কমনলি অ্যান্সার করতে পারো। সো সবার থেকে মেইন কথা, সব কোশ্চেনের একটাই উত্তর যে তোমার বেসিক ক্লিয়ার করতে হবে, বেসিকের জন্য পর্যাপ্ত প্র্যাকটিস করতে হবে। সো এই জিনিসগুলো যখন তুমি করে ফেলবা তখনই তোমার এই ম্যাথের খুব ভালো রেজাল্ট করার আশা করা যায়। ঠিক আছে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।